আপনাদের কি প্রজেক্ট দেওয়া হয়েছিল? এক্সাম প্রজেক্ট সাবমিট করার জন্য ফর্ম লিঙ্ক দেওয়া হয়েছে, ডেডলাইন লেখা আছে, পড়েন নাই ডেডলাইন কি বুঝছেন সবাই? ডেডলাইন কবে? এই যে এখানে ডেডলাইন লেখা আছে, ঠিক আছে? এখানে ডেডলাইন লেখা আছে, এটা ভালো করে দেখে নেবেন। এর ভিতরেই হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে, বুঝতে পারছেন? না, এমই থাকুক এটা, অথবা হচ্ছে এটাকে 13 তারিখে আমি 13 তারিখ বানিয়ে দিই, কি বলেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখানে দিলাম আপনাদেরকে। অনেকের কারেন্টের সমস্যা থাকতে পারে, ঠিক আছে? সকালে দিয়ে আসবেন অনেকেই, ঠিক আছে? আগে থেকে আপনাদের ড্রাইভের ফোল্ডারগুলো বানিয়ে রাখছেন? ড্রাইভে যেভাবে দেখাই দিছি ওইভাবে হচ্ছে প্রথমে একটা ফোল্ডার করবেন, নাম কি দিবেন? ফাইনাল এক্সাম ফাইলস, বুঝতে পারছেন? সো এইটার মধ্যে গিয়ে হচ্ছে আরও 2টা ফোল্ডার করবেন। একটা হচ্ছে প্রজেক্টের জন্য আর একটা হচ্ছে স্কিল টেস্টের জন্য। একটা প্রজেক্ট, একটা কি স্কিল টেস্ট, বুঝতে পারছেন? সো প্রজেক্টের মধ্যে গিয়ে করবেন আরও কয়েকটা ফোল্ডার, লোগো এগুলোর জন্য যেটা দিয়ে আছে সবগুলোর জন্য আলাদা ফোল্ডার করবেন। ওই ফোল্ডারের মধ্যে আপনার লোগো শেষ, লোগো আপলোড করে দেন, বুঝতে পারছেন? এভাবে করবেন। তারপর হচ্ছে প্রজেক্ট তো শেষ হয়ে যাবে, তাহলে কোনটার লিঙ্ক দিবেন আমাকে? প্রথমে যে ফোল্ডারটা করছিলেন এমআইডি ফাইনাল এক্সাম, ওইটার লিঙ্ক দিয়ে দেবেন। তাহলে ওই ফোল্ডারের মধ্যে আরও যে ফোল্ডারগুলো আছে সবগুলো ফোল্ডার আমি একসাথে পেয়ে যাব, বুঝতে পারছেন? এবং আপনাদের স্কিল টেস্ট দিতে হবে না? স্কিল টেস্ট দেওয়ার পর নতুন করে লিঙ্ক দিতে হবে না? স্কিল টেস্ট দেওয়ার পরে স্কিল টেস্ট যখন শেষ হয়ে যাবে, টাইম যখন শেষ হয়ে যাবে বা ডেডলাইন দেওয়া থাকবে স্কিল টেস্টের, এই ডেডলাইনের মধ্যে কাজটা কমপ্লিট করবেন। করার পর হচ্ছে ওই যে স্কিল টেস্টের জন্য একটা ফোল্ডার করছিলেন না, ওইটার মধ্যে আপলোড দিয়ে দেবেন, বুঝতে পারছেন? প্রজেক্টের ফাইলের পাশে একটা স্কিল টেস্টের ফোল্ডার করছিলেন না আপনারা, বা করবেন এটা আপনার বাসায়। সো এইটার মধ্যে আপলোড করে দেবেন, বুঝতে পারছেন? তাহলে আমি যখন ফাইল দেখতে যাব তখন আপনাদের সবগুলা ফাইল পাশাপাশি স্কিল টেস্টের যে ফাইলটাও আছে ওইটাও আমি এখানে পেয়ে যাব, ঠিক আছে? বুঝছেন নাকি বুঝেন নাই সবাই? স্কিল টেস্ট বুঝেন না? স্কিল টেস্ট বোঝা লাগবে না, স্কিল টেস্ট হচ্ছে একটা এক্সামের হচ্ছে 4টা ধাপ বলছিলাম না আপনারা? প্রজেক্ট, স্কিল টেস্ট, বিহান্স পোর্টফোলিও, এগুলা হচ্ছে। আর পাশাপাশি হচ্ছে আপনার ভাইবা এবং এমসিকিউ, ঠিক আছে? 4টা ধাপ আপনাদের। সো প্রথমে এখন কি চলতেছে? প্রজেক্ট চলতেছে। তাহলে প্রজেক্টের ফাইল দিতে হবে না? পরে স্কিল টেস্ট আসবে। স্কিল টেস্ট কি এটা নিয়ে আপনাদের এখন চিন্তা করা লাগবে না, বুঝতে পারছেন? স্কিল টেস্ট নিয়ে এখন চিন্তা করা লাগবে না বলতে হচ্ছে। আচ্ছা, আপনাদের স্কিল টেস্ট তো এর মধ্যে 14 তারিখ দিতে হবে, ওকে। আচ্ছা, যখন আমি দেবো তখন হচ্ছে আপনাদেরকে বুঝাই দেবে এটা, ঠিক আছে? স্কিল টেস্ট কমপ্লিট করার পর স্কিল টেস্টের ফাইলগুলো আমাকে দিতে হবে না? স্কিল টেস্টের ফাইল দিতে হবে না? কি হবে না? স্কিল টেস্ট যে কোনো কিছু হইতে পারে এটা, তো এটার তো একটা নির্দিষ্ট ফাইল থাকবে, এটার কাজের একটা ফাইল থাকবে না? ফাইল থাকবে বা যাই থাকবে, ওইটার একটা ডকুমেন্ট থাকবে যে আপনি করছেন কিনা। সো ওই ডকুমেন্টটা বা ওই ফাইলটা হচ্ছে আপনি কোথায় আপলোড করবেন? স্কিল টেস্টের ফোল্ডারের মধ্যে আপলোড করে দেবেন, বুঝছেন? স্কিল টেস্ট কি এটা আমি আপনাদেরকে পরে বুঝিয়ে দেবো, বাট স্কিল টেস্টের ফোল্ডারটা কোথায় আপলোড করতে হবে কাজ করার পরে, এটা বুঝতে পারছেন? এটা নিয়ে কোনো কনফিউশন আছে এনিওয়ান? থাকলে বলে দেন। পরে গিয়ে যদি আপনি বাসায় গিয়ে আমাকে মেসেজ দেন তাহলে মেসেজে বোঝানো যাবে না এটা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বিস্তারিত বলতে হবে এটা। তো প্যারাগ্রাফ লিখে ফেলবেন, লিখে হচ্ছে ওইটা আপনি ভিডিওর মধ্যে এক্সপ্লেন করে ফেলবেন। না, এটা কম্পালসারি না, আপনার সহজ করার জন্য এটা, বুঝতে পারছেন? আপনার কাজটা সহজ করার, যেমন আপনি একটা ডিজাইন দেখলেন, এখন কী চিন্তা করে ডিজাইন করছেন এটা হয়তো আপনি ভুলে গেছেন ভিডিওর প্রেশারে, বুঝতে পারছেন? বা ওইটা আবার মনে নাই, তখন আগে থেকে যদি আপনি পয়েন্টগুলো নোট করে রেখে দেন তাহলে আপনার ভিডিওতে বলা সহজ হবে এটা। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট টাইম না, একটাই আপনি একটা করে ডিজাইন ওপেন করবেন, এক্সপ্লেন করবেন, ঠিক আছে?
এবং না টাইম নেই, 4-5 মিনিট, বেশি দরকার নেই, 4-5 মিনিট আপনি এক্সপ্লেন করে ফেলবেন। ভিডিও না হইলে সাপোর্ট টিম থেকে হেল্প নেবেন, বুঝতে পারছেন? ভিডিও না হইলে বা যাই সমস্যা হবে আপনাদেরকে ইমিডিয়েটলি কোথা থেকে হেল্প নিতে হবে? সাপোর্ট টিম থেকে হেল্প নিতে হবে। এটার কারণে হচ্ছে ডেডলাইন মিস করা যাবে না, বুঝতে পারছেন? ব্রিফ দেখাইলে তো আর এক্সাম থাকলো না। আপনার প্রবলেম কি বলেন এটা আমাকে। হ্যাঁ না, ওখানে কন্টেন্ট দেওয়া আছে কিনা পড়ছেন আপনি? কন্টেন্ট দেওয়া আছে, ওই কন্টেন্ট বসাইতে হবে, বুঝতে পারছেন? কম হইলে না না, হেডলাইন বানাইতে হবে না, এখানে হেডলাইন লেখা আছে, হেডলাইন, সাব হেডলাইন, কন্টেন্ট সব কিছু দেওয়া আছে, ভালো করে পড়বেন। এটা এখন আপনি ভালো জানেন আপনি ইউজ করবেন কিনা, এটা আমি বলে দিব না এখন। পাঁচ পেজ করে নিন, সমস্যা নেই। কি মকআপ করা নেসেসারি না, আপনি আপনার ডিজাইন করলেই চলবে, ঠিক আছে? মকআপ করা নেসেসারি না, ঠিক আছে? প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে জাস্ট কি দিয়ে দেবেন, যে পিজিগুলো দিয়ে দেবেন, পিডিএফ অথবা হচ্ছে এআই ফাইল দিয়ে দেবেন, বা ফটোশপে করলে পিএইচডি, আর ইয়েতে করলে ইনডিজাইনে করলে আইএনডিডি ফাইল, ঠিক আছে? না, যেই ডিজাইন যেই সফটওয়্যারে বলা হয়েছে ওইখানেই করতে হবে, লেখা আছে না এখানে সফটওয়্যার, লিখতে হবে, ওইটাতে করতে হবে। না বানাইলে আর কি করতে পারবো আমরা এখন? এই জন্যই তো এটা এক্সাম। আপনাদের যদি মাথায় চলেই আসতো তাহলে ওইটা কি এক্সাম থাকতো? আর মাথার তো কিছুই আসে না, সব কিছু নিয়ে আসতে হয়, আর নিয়ে আসার জন্য একটা প্রসেস আছে। আপনাদের প্রসেসগুলো দেখাই দিয়েছেন আপনাদেরকে। মানে আপনি যদি বলেন যে আমি একটা লোগো ডিজাইন করব, আর হুট করে আপনি প্রফেশনাল লোগো ডিজাইন করতে হয়ে যাবে? এটা হয়ে যাবে না। একটা নির্দিষ্ট প্রসেস আছে, এই প্রসেস মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। তখন দেখবেন আপনার লোগো ভালো হোক খারাপ হোক একটা লোগো হচ্ছে, তারপর এটাকে আপনি আপডেট করেন, আপগ্রেড করেন এটাকে, তারপর হচ্ছে এটাকে আরও মানে ভালো করার চেষ্টা করেন। যদি এটা ভালো না হয় তাহলে আবার ট্রাই করেন, বুঝতে পারছেন? সো আপনারা যে কোয়েশনগুলো করতেছেন এগুলো হচ্ছে এখন যদি আপনাদের এই কাজে থাকেন বা আপনি লোগো নিয়ে চিন্তা করেন এখন, তাহলে তো হবে না। আপনাদের তো চলে গেছে অনেক দিন, ডেডলাইনের কই দিন আছে? আর 2-3 দিন আছে। এখন আপনারা এগুলো নিয়ে চিন্তা করতেছেন? এখন এগুলো নিয়ে চিন্তা করার সময় না। লোগো অলরেডি আপনাদের শেষ হওয়ার কথা, এখন লোগো শেষ হয়ে হচ্ছে, বাকি ডিজাইনগুলো মোটামুটি 50% শেষ হওয়ার কথা এখন, বুঝতে পারছেন? সো যারা শেষ সময়ের জন্য বা শেষ 1-2 দিনের জন্য রেখে দিয়েছেন তারা ঝামেলায় পড়বেন, ঠিক আছে? সো এবং যার যেই সমস্যা হচ্ছে ওইটা হচ্ছে 2 দিন পরে না বলে, 2 দিন পরে সমাধান না করে, যেদিন সমস্যা হচ্ছে ওই দিন সমাধান করেন, ঠিক আছে? এবং এটা ভাববেন না যে আপনি এক্সামের সময় বাড়ায় নেবেন, এটা সম্ভব না, ঠিক আছে? ডেডলাইন সবার জন্য কি সমান, ঠিক আছে? সো ডেডলাইনের মধ্যেই কমপ্লিট করতে হবে। সো এটার জন্য হচ্ছে আপনাদেরকে প্রচেষ্টা করা লাগবে। আচ্ছা, আপনাদেরকে স্কিল টেস্টের বিষয়টা আমি বুঝাই দিই। স্কিল টেস্ট আমি আজকে দিচ্ছি না, স্কিল টেস্ট হবে হচ্ছে আপনাদের প্রজেক্ট যখন কমপ্লিট হয়ে যাবে, প্রজেক্ট 14 তারিখ কমপ্লিট হয়ে যাবে না, ওই দিনে আমি স্কিল টেস্টের ব্যাপারটা মানে স্কিল টেস্টটা আপলোড করে দেবো, ঠিক আছে? স্কিল টেস্টে আপনাদের কী করতে হবে? স্কিল টেস্টে হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে কিছু হচ্ছে লোগো বা কিছু ডিজাইন দেওয়া হবে, বুঝতে পারছেন? কিছু ডিজাইন দেওয়া হবে, এই ডিজাইনগুলোকে আপনাদের দেখে দেখে হুবহু বানাইতে হবে, বুঝতে পারছেন? এই ডিজাইনগুলো লোগো হইতে পারে বা এনিথিং, যে কোনো কিছু হইতে পারে, এটাকে দেখে দেখে আপনাকে ওই ডিজাইনগুলো বানাইতে হবে, বুঝতে পারছেন? এবং এই ডিজাইনগুলো বানানোর জন্য হচ্ছে নির্দিষ্ট যতগুলো আমি ডিজাইন দিব সবগুলোই করতে হবে আপনাদেরকে, বুঝতে পারছেন? হ্যাঁ, ট্রেসিং, কাইন্ড অফ ট্রেসিং, ঠিক আছে? সো আমি ডিজাইন দিয়ে দেবো আপনাদেরকে। সো আপনারা হচ্ছে কি বানাবেন এটার ফাইলটা আপনি পেয়ে যাবেন, জেপিজি পেয়ে যাবেন, ঠিক আছে? সো আপনারা কি বানাবেন, কি ডিজাইন করতে হবে, এই ডিজাইনের ইমেজ আমি দিয়ে দেবো,
ওইখানে যতগুলো ডিজাইন আছে সবগুলোই আপনারা কমপ্লিট করবেন এবং একটা নির্দিষ্ট সময় দিয়ে দেবো, সেটা হতে পারে 30 মিনিট 40 মিনিট এরকম দিতে হইতে পারে, ঠিক আছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে এই ডিজাইনগুলো আপনাদেরকে ট্রেসিং করতে হবে, বুঝতে পারছেন, এবং এটার একটা ভিডিও রেকর্ড করতে হবে কমপ্লিট, বুঝতে পারছেন। এটা একটা কমপ্লিট ভিডিও রেকর্ড করতে হবে এবং ওই ভিডিও রেকর্ডের ফাইল মানে ভিডিও রেকর্ডটা আপনি যে ট্রেসিং করছেন ওটার জেপিজি এবং ওইটার এআই ফাইলটা সাবমিট করবেন আপনার স্কিল টেস্টের ফোল্ডারের মধ্যে। কি সাবমিট করতে হবে? জেপিজি। কোনটার জেপিজি? আপনি যেটা বানাইছেন, বুঝতে পারছেন, আপনি যেটা বানাইছেন ওটার জেপিজি, বুঝতে পারছেন। কি শেষ থেকে করবেন? ভিডিও হচ্ছে আপনাদের কাজের শুরু থেকে শেষ পর্যন্ত 40 মিনিট ভিডিও করবেন বা 20 মিনিট বা 30 মিনিট, যত সময় আমি দেবো আপনাদেরকে টাইম দেওয়া হবে, এই টাইমের মধ্যে ট্রেসিং করতে হবে সবগুলা, বুঝতে পারছেন। এই টাইমটা হতে পারে 30 মিনিট, হতে পারে 20 মিনিট, হতে পারে 50 মিনিট, যতটুকু আমি দেবো এটা পাবেন আপনারা, এখন বলে দেওয়া হবে না এটা। সো এই টাইমের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে ডিজাইনগুলো ট্রেসিং করে, বুঝতে পারছেন, এবং ওই যতটুকু টাইম আছে এই টাইমের ভিডিওটা করতে হবে, বুঝতে পারছেন। ওকে, সো এই ভিডিও, তারপর আপনি যে ডিজাইনটা করছেন ওইটা, আমি যে ডিজাইনটা দিয়েছি ওইটা, বুঝতে পারছেন, পাশাপাশি আপনি যে ডিজাইনটা করছেন ওইটার এআই ফাইল সাবমিট করবেন। ক্লিয়ার? করেন না, এক্সাম কি বন্ধ করে করা যায়? এই তো 30 মিনিট 20 মিনিট এরকম থাকবে সময়, একটু কষ্ট করে ফেলতে হবে, একটু কষ্ট করে কোনোভাবে ম্যানেজ করে কারো কাছে দিয়ে 20-30 মিনিটের জন্য, বা সে ঘুমাইলে হচ্ছে তাকে ঘুম পাড়ায় হচ্ছে আপনি করে ফেলবেন, ঠিক আছে। মারা যাবে না? এটা আবার কিরকম ঘুম? 5-10 মিনিট করে উঠে যায়, কি হবে? হ্যাঁ বলেন। ফটোশপের ফাইলটা এআই ফাইলের মতো সেভ হয়ে যায়, তাহলে আপনার সমস্যা কি হইতে পারে এটা? কি? হ্যাঁ, আর আপনাদের এক্সাম হবে শেষ, তারপর 14 তারিখে এক্সাম হবে আপনাদের। হ্যাঁ, স্কিল টেস্ট আপনারা বাসায় করবেন। হ্যাঁ, ওই দিনই হবে। হ্যাঁ, ওপেন উইথ দিয়ে করতে হবে। আর এটার সমাধান হচ্ছে আপনি সাপোর্ট টিম থেকে একটু করে নিন কষ্ট করে, ঠিক আছে। সাপোর্ট টিম আপনার ডিভাইসটা দেখাই, তাহলে ওনারা সমাধান করে দিতে পারবেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে আপনাদের আসার আগে যেটা করবেন, নেক্সট ক্লাসের জন্য আপনাদের কিছু কাজ আমি বলে দিই। আগামী ক্লাস আপনাদের 14 তারিখে, বুঝতে পারছেন। ক্লাসে আসার আগে হচ্ছে আপনারা আপনাদের ফোনটা চার্জ দিবেন ভালো করে, বুঝতে পারছেন, এবং সেটা হইতে হবে অবশ্যই স্মার্টফোন, ভালো করে চার্জ দিবেন। এটাতে হচ্ছে আপনি এমবি কিনবেন আগে থেকেই, আগের দিন কিনবেন, ঠিক আছে। আগের দিন কিনে রাখবেন, 24 ঘন্টার জন্য না, একটু লম্বা সময়ের জন্য, ঠিক আছে। ওকে, তাহলে আপনার ফোনের মধ্যে কি থাকতে হবে? এমবি থাকতে হবে, চার্জ থাকতে হবে। অনেকেই দেখেন ক্লাসে এসে তাদের চার্জ চলে যায়। হ্যাঁ, স্মার্টফোন হইতে হবে এবং সেটা ভালো হইতে হবে, বুঝতে পারছেন। অনেকে এক্সামে চলে এসে বলে স্যার আমার ফোন নষ্ট হয়ে গেছে, কারণ তাদের কী করবো বলেন তো এক্সামে এসে। হ্যাঁ, সব এই যে ক্রাইটেরিয়াগুলো এগুলো বুঝতে পারছেন। স্মার্টফোন হইতে হবে, ভালো হইতে হবে, এটা এমবি থাকতে হবে, চার্জ থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবং ক্লাসে আপনাদেরকে 5 মিনিট আগে আসতে হবে। ওই দিন ক্লাসে কয় মিনিট আগে আসতে হবে? 5 মিনিট আগে আসতে হবে। নর্মালি আপনারা ক্লাসে কী করেন? 9টার সময় আসেন বা 1-2 মিনিট আগে আসেন, অনেকে আধা ঘন্টা পরে আসেন।
ওই দিন কী করা যাবে না, এরকম লেট করা যাবে না, ঠিক আছে? আমরা ওই দিন যেহেতু আমাদের এক্সাম, তাহলে আমরা এক্সাম যখন শুরু করবো আমরা হচ্ছে ক্লাস শুরু হওয়ার 5-10 মিনিট পরেই এক্সাম শুরু করে দিব, এবং আপনাদেরকে বাইবাও দিতে হবে। সো এখানে 2 ঘন্টার মধ্যে আমাদের সবগুলো কমপ্লিট করতে হচ্ছে সব কিছু। সো আপনাদেরকে প্রথম থেকেই মানে 9টার আগেই আপনাদেরকে ক্লাসে চলে আসতে হবে। আর যারা লেট করে আসবেন তাদের কি হবে, এক্সাম থেকে টাইম কাটবে, বুঝতে পারছেন? ধরেন আপনার MCQ আপনি পাইলেন হচ্ছে 20 মিনিট, জাস্ট এক্সাম্পল ধরেন, এখান থেকে আপনি 10 মিনিট লেট করেই আসলেন, 15 মিনিট লেট করে আসলেন, তাহলে কত মিনিট পাবেন? 5 মিনিটে কমপ্লিট করতে পারবেন? কমপ্লিট করা তো সম্ভব না এটা। তাহলে আগে থেকেই এটা প্রিপারেশন নিয়ে রাখবেন যে আমি ক্লাসে কী করব, ওই দিন একটু আগে আগে চলে যাব, ঠিক আছে? একদিনই তো আপনাদের, নাকি প্রতিদিন আসতে হচ্ছে এরকম? একদিনই আপনারা একটু কষ্ট করে আগে আগে চলে আসবেন, বুঝতে পারছি? এমসিকিউ হচ্ছে আপনাদের সময় দিলেও আসলে কোনো ইয়ে হবে না। আপনাদেরকে যদি এখন এক্সাম নেই, 1 মাস পরে এক্সাম নেই, সেম রেজাল্ট আসবে আপনাদের। কেন রেজাল্ট আসবে সেম আমি বলি, কারণ হচ্ছে MCQ এরকম না যে আপনাদেরকে নতুন করে কিছু পড়বেন আপনারা এতদিন যা শিখে আসছেন, যা প্র্যাকটিক্যালি আপনারা শিখে আসছেন, যা আপনাদেরকে ক্লাসে দেখানো হয়েছে, ওইগুলা থেকেই আপনাদেরকে কোয়েশ্চেন করা হবে, ওইগুলা থেকে আপনাকে দেখানো হবে, বুঝতে পারছেন? আমরা এতদিন ধরে যা শিখাইছি এগুলো রিলেটেড কোনো বই আছে? কিছুই নেই। এই তো কয়েকদিন আছে, প্র্যাকটিস করে নিন। চোদ্দো তারিখে আপনাদের এক্সাম হবে, সো এখানে কিছু করার নাই। কারণ আমরা যদি এক্সাম পরে যদি নিতে চাই তাহলে আপনাদের ক্লাস মাঝখানে তো আর হচ্ছে না, তারপর আপনারা হচ্ছে লেটে যাবেন, তারপর আপনাদের আরও একটা নির্দিষ্ট সময় বন্ধ আছে। সো এরপরে হচ্ছে আপনাদেরকে মার্কেট প্লেস শুরু করতে হবে, তো আপনাদেরই তো লেট হচ্ছে, আপনাদেরই ক্ষতি হবে। তাহলে একদিন কি পরের দিন এক্সাম দিবেন নাকি? আর অবশ্যই যারা যারা ক্লাসে আসছেন কেউ ক্লাস মিস করতে পারবে না, ঠিক আছে? ক্লাস মিস করা মানে হচ্ছে আপনি এক্সাম মিস করলেন, এটা করা যাবে না। যারা যারা ক্লাসে আসেন নাই তাদেরকেও একটু জানিয়ে দিয়েন সবাই মেসেঞ্জার গ্রুপে, ঠিক আছে? আপনাদের অনেকের সাথে আছে না, যোগাযোগ আছে না, ক্লাসে কারা কারা আসেন নাই বা কারা কারা রেগুলারলি আসেন, আজকে আসেন নাই, তারা তো জানেন। আপনারা জানিয়ে দিন, মেসেঞ্জার গ্রুপে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিন আপনারা নিজেরাই। সো তাহলে হচ্ছে সবাই এক্সাম দিতে পারবেন এবং কারো পরবর্তীতে আর সমস্যায় পড়তে হবে না। এক্সাম যদি না দেন বা এক্সামে যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু আপনাকে আবার এক্সাম দিতে হবে, বুঝতে পারছেন? রি এক্সাম দিতে হবে। সো রি এক্সামের জন্য কী করতে হবে, আপনাকে ফেল করছেন আপনি অফিসে যান, হিয়া স্যারের সাথে কথা বলেন, তারপর আপনি অ্যাপ্লিকেশন করেন, তারপর ওয়েট করেন কবে এক্সাম হবে, তারপর হচ্ছে প্রিপারেশন নিয়ে আবার আসেন, এক্সাম দেন। এটা একটা ঝামেলা না আপনার জন্য? আপনি এমনিতেই হচ্ছে মানে একজন খুবই নিরীহ মানুষ, ঠিক আছে? সো এই নিরীহ মানুষ হয়ে হচ্ছে আপনি আবার এগুলা করবেন, আপনার কষ্ট হবে, আবার প্রজেক্ট করতে হবে, আবার স্কিল টেস্ট দিতে হবে, কষ্ট হবে নাকি হবে না? আবার ভাইবা দিতে হবে। সো এগুলো যাতে না হয়, এগুলো যাতে আপনাকে আবার করতে না হয়, এজন্য কী করবেন, এই এক্সামটা ভালো করে দিবেন, পাস করার মতো করে দিবেন এবং মিস করবেন না কোনো কিছুই, ঠিক আছে? ওকে, পাস করে দিতে হলে ইয়ে লাগবে, কি লাগবে? কে? আমি ঘুষ বলছি? আমি কিছুই বলি নাই। হ্যাঁ, আপনারা আছে, আমি ব্ল্যাঙ্কটাকে আপনারা ফিল করুন ঘুষ দিয়ে, এটা তো ভালো কিছু দিয়ে ফিল করতে পারতেন। আপনি জানেন কিভাবে এটা? না, আপনার এক্সপিরিয়েন্স আছে মনে হচ্ছে। আচ্ছা চলেন আমরা পাওয়ার পয়েন্টের কিছু বিষয় দেখি। চলেন, পাওয়ার পয়েন্ট চিনেন তো সবাই? আচ্ছা, পাওয়ার পয়েন্ট তো আছে সবার কাছে, না থাকলে হচ্ছে নিয়ে নেবেন সাপোর্ট টিম থেকে, ঠিক আছে? পাওয়ার পয়েন্ট বললে দেওয়া যাবে না, মানে পাওয়ার পয়েন্ট নামে আলাদা কোনো সফটওয়্যার আপনাকে দেওয়া হবে না, আপনাকে দেওয়া হবে হচ্ছে মাইক্রোসফট অফিস। কি দেওয়া হবে? মাইক্রোসফট অফিস দেওয়া হবে। মাইক্রোসফট অফিসের মধ্যেই হচ্ছে এই সফটওয়্যারগুলো পাওয়া যায়, এগুলো প্যাকেজ আকারে থাকে, ঠিক আছে? MS ওয়ার্ড, MS এক্সেল এগুলো আপনারা দেখছেন না, ওইগুলোর সাথে হচ্ছে MS পাওয়ার পয়েন্টও থাকে, বুঝতে পারছেন? সো কারো
যদি MS অফিস যেটা আছে সফটওয়্যার, এটা যদি সামহাও এটা লাইসেন্স চলে যায় তাহলে হচ্ছে কাজ করতে অসুবিধা হবে। সো যাতে কাজ করতে পারেন তার জন্য হচ্ছে আপনি আবার কি করবেন, সাপোর্ট টিম থেকে সফটওয়্যারটা নিয়ে নেবেন লাইসেন্স সহ, বা হচ্ছে আপনার যে সফটওয়্যারটা দেওয়া হচ্ছে যেটা দিয়ে আপনি কাজ করা সম্ভব ওইটা নিয়ে নেবেন। তাহলে এই সমস্যার সমাধানটা হচ্ছে সাপোর্ট টিম থেকেই করা যাবে, ঠিক আছে? ওকে, আর যাদের সমস্যা করবে না তারা তো কাজ করতে পারবেন। সো আমরা এখানে আসবো, এটা ওপেন করলে হচ্ছে এরকম করে একটা ইন্টারফেস দেখাবে, এটার নাম হচ্ছে হোম পেজ। কি পেজ? হোম পেজ। এখানে কিছু আমরা মেনু দেখতে পারতেছি, এখানে কিছু রিসেন্ট ফাইল দেখা যাচ্ছে, রিসেন্টলি কাজ করা, রিসেন্টলি ওপেন করা। আর এখানে আমরা কি দেখতে পারতেছি, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। আর এখানে আছে কিছু টেমপ্লেট, এগুলা কি বলা হয়? টেমপ্লেট বলা হয় বা থিম বলা যায় এগুলাকে। সো আমরা তো টেমপ্লেট নিয়ে কাজ করব না, আমরা হচ্ছে কাজ করব কোথায়? ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে কাজ করব। সো আমরা এখানে ক্লিক করলাম, প্রেজেন্টেশনে কাজ ক্লিক করার পর এখন যে ইন্টারফেসটা আসছে এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের, এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। কী বলা হয় এটাকে? পাওয়ার পয়েন্টের ওয়ার্ক স্পেস বলা হয়। সো এই ওয়ার্ক স্পেসে আসলে হচ্ছে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে, মানে প্রথমত আমরা এখানে কি পাচ্ছি, এই যে একটা কাজ করার মতো একটা এরিয়া পাচ্ছি না, কাজ করার মতো একটা এরিয়া পাচ্ছি, ডকুমেন্ট পাচ্ছি, এটা ক্যানভাস হিসেবে আপনি বলতে পারেন, এটা ক্যানভাস বলতে পারেন। আর এই যে কাজ করার যে আমরা যে কাজ করতেছি এগুলো হচ্ছে আমরা মাল্টিপল স্লাইডে কাজ করতে পারবো। শুনছেন? এগুলো কোথায় কাজ করতে আমরা, মানে পাওয়ার পয়েন্টে যে কাজগুলো করা হয় এগুলো হচ্ছে স্লাইডের উপর করা হয়। কিসের উপর করা হয়? সো এখানে দেখেন কয়টা স্লাইড আছে, একটা স্লাইড আছে। আমরা চাইলে মাল্টিপল স্লাইড নিতে পারবো। মাল্টিপল স্লাইড নেওয়ার জন্য হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, নিউ স্লাইডে ক্লিক করতে হবে। তারপর এখানে স্লাইডের কিছু থিম দেওয়া আছে, কী রকম টাইপের স্লাইড আপনি নিতে যাচ্ছেন, বুঝতে পারছেন? ফরম্যাট করে দেওয়া আছে এগুলো। আবার একেবারে হচ্ছে আপনি খালি বা ব্ল্যাঙ্ক যদি কোনো স্লাইড নিতে চান সেটাও নেওয়া যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন এই পারেননি? ওকে, এর পাশাপাশি ধরেন আমরা কি করলাম, এখানে একটা ডিজাইন করলাম সামহাও, এই ডিজাইনটাকেই আমরা কপি করতে যাচ্ছি পরেরটাতে। আমরা হচ্ছে ফটোশপে কন্ট্রোল জে দিয়ে কপি করি না, হুবহু যেটা আছে ওইটাই কপি হয়ে যায় না? আমরা হচ্ছে এখানে ডিজাইন করলাম, ওইটাকে আরেকটা কপি করবো আমরা। তাহলে কি করবো, স্লাইডটাকে ডুপ্লিকেট করতে হবে। স্লাইডটাকে কি করতে হবে, ডুপ্লিকেট করতে হবে। তাহলে ডুপ্লিকেট করার জন্য হচ্ছে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পর এখানে কি আছে, ডুপ্লিকেট স্লাইড আছে। যেমন আমরা ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করলাম, দেখেন এটা ডুপ্লিকেট হয়ে গেছে, এখানেও যা এখানেও তা ডুপ্লিকেট হয়ে গেছে, দুইটাই দিই। বুঝতে পারছেন? আবার এখান থেকে গিয়েও ডুপ্লিকেট করা যাবে, এই যে এখানে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি ডুপ্লিকেট করতে পারবেন। ক্লিয়ার? ওকে, তারপর আমরা কোন একটা স্লাইডকে, যেমন এই স্লাইডটাকে আমরা ডিলিট করব। কি করব, ডিলিট করব। তাহলে এটার উপর আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর ডিলিট স্লাইড, আমরা এখান থেকে ডিলিট স্লাইডে ক্লিক করে এটাকে ডিলিট করতে পারবো। ক্লিয়ার? তারপর কপি কাট এই কাজগুলোও করা যাবে। তাহলে স্লাইড নিয়ে আসা, স্লাইড ডিলিট করা, এটা তো আমরা পারবো। ওকে, আচ্ছা। তারপর এখানে যে ইয়েটা আছে, এখানে যে ফরম্যাটিংটা আছে, এই যে এখানে যে ফরম্যাটিংটা আছে, এখানে প্রথমে কি আছে, এখানে কি বলতেছে, ক্লিক টু অ্যাড টাইটেল, মানে এখানে টাইটেল অ্যাড করার জন্য বলতেছে। এবং এটা হচ্ছে একটা টেক্সট বক্স। এটা কি, এটা হচ্ছে একটা টেক্সট বক্স বা টেক্সট ফ্রেম। এটা এখানেও একটা টেক্সট বক্স আছে, কারণ আগে থেকে এগুলো রেডি করা। এখানে হচ্ছে সাবটাইটেল অ্যাড করার জন্য বলতেছে। সো আমাদেরকে টেক্সট লিখতে হলে কি নিতে হবে, এরকম করে টেক্সট বক্স নিতে হবে। সো আমরা নিজেদের মতো করে টেক্সট বক্স নিতে পারি, এই টেক্সট বক্সগুলোর আমাদের দরকার নাই। তাহলে এগুলো যেহেতু দরকার নেই, আমরা কি করতে পারি, এগুলোকে ডিলিট সিলেক্ট করলাম, এই যে এটার লাইনের উপর বা পাতের উপর ক্লিক করব, তারপর হচ্ছে ডিলিট প্রেস করব। এটার পাতের উপর ক্লিক করব, তারপর হচ্ছে ডিলিট প্রেস করব অথবা ব্যাকস্পেস প্রেস করব। এখন ওকে, তাহলে দেখেন ডিলিট হয়ে গেছে। ক্লিয়ার? এখানে দেখেন রয়ে গেছে, কারণ এটা ডুপ্লিকেট আমরা করছিলাম যে আগে। এখানে আমরা সেম কাজটা করতে পারি, অথবা এটাকে ডিলিট করে দিই আমরা, ডিলিট স্লাইড, তারপর এটাকে আমরা চাইলে ডুপ্লিকেট করে কাজ করতে পারবো। ঠিক আছে? ওকে, আর এখানে আমরা যে ইয়েগুলো পাচ্ছি, এই যে ফাইল, হোম, ইনসার্ট, এগুলো হচ্ছে সবগুলোই কি মেনু, এগুলো সবগুলো কি। এবং এই মেনুগুলোর আন্ডারে অনেকগুলো অপশন পাওয়া যাবে, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট অপশন এখানে পাওয়া যাবে, যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই যে এখানে আছে, এই যে এখানে এগুলো হচ্ছে ডিজাইন বা এগুলো হচ্ছে থিম যেটাকে বলা হয়, এই যে থিমগুলো আসতেছে এখানে, এরকম করে থিম নিয়ে কাজ করতে পারবেন চাইলে। বাট এগুলো নিয়ে আমরা কাজ করব না, ঠিক আছে? আমরা হচ্ছে নিচ থেকে আমাদের ইয়েগুলো তৈরি করব, কাজগুলো তৈরি করব। আপনার তো কখনো দরকার পড়লে এখান থেকে নিতে পারেন বা দেখতে পারেন নি, বাট এগুলো থেকে আসলে নেওয়া হয় না। তারপর এখানে আছে, আসতেছে, তারপর এখানে আছে হচ্ছে ট্রানজিশন আছে, অ্যানিমেশন আছে, স্লাইড শো এখান থেকে করা যাবে। তারপর রিভিউ, ভিউ। সো এখানে বিভিন্ন অপশন আছে। ভিউ থেকে আমরা যেটা করতে পারি, যে রুলার নিয়ে আসতে পারি, গাইড নিয়ে আসতে পারি, গ্রিড লাইন নিয়ে আসতে পারি, এগুলো ঠিক আছে। সো এই অপশনগুলো নিয়ে আসা যেতে পারে ভিউ থেকে। আমরা আবার হোমে চলে আসলাম, হোমে চলে আসার পর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে, ঠিক আছে।
সো কাজ করার পর আমাদেরকে বাকি অপশনগুলো আসবে, আরও কিছু মেনু আসে না এখানের মধ্যে, এগুলো আসবে। শেপ যদি নেই তাহলে হচ্ছে শেপ রিলেটেড একটা মেনু আসবে, ইমেজ যদি নেই তাহলে ইমেজ রিলেটেড একটা মেনু আসবে। এটা যখন আমরা ইমেজটা সিলেক্ট করবো তখনই আসবে, এটা এমনিতে দেখাবে না, ঠিক আছে? বা শেপ যখন সিলেক্ট করবো তখনই এটা আসবে, এমনিতে দেখাবে না। যেমন আমি শেপ নেই এখান থেকে, এটা চলে আসে সেই ফরম্যাট, বুঝতে পারছেন? ওকে, এখন এখানে কি কাজ করব আমরা হচ্ছে এখানে মূলত আমরা ডিজাইন করব এবং এই ডিজাইনটাকে আমরা এনিমেট করতে পারবো, বুঝতে পারছেন? এখানে আমরা ডিজাইন করতে পারবো, পাশাপাশি এটাকে আমরা কি করতে পারবো, এনিমেট করতে পারবো, মানে এটা দিয়ে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারবো, বুঝতে পারছেন? অ্যানিমেশন বুঝেন? অ্যানিমেশন কি বলেন তো? নড়াচড়া করে, কার্টুন টাইপের। আর কি অ্যানিমেশন হচ্ছে, ধরেন আমরা নর্মালি যে ডিজাইনগুলো করি এগুলো হচ্ছে স্ট্যাটিক ডিজাইন। এগুলো কি ডিজাইন? স্ট্যাটিক ডিজাইন, মানে এখানে যে এলিমেন্টগুলো আমরা রাখি এগুলো কিন্তু হচ্ছে মুভ করে না কোনোভাবেই, এগুলো মুভ করে না। বাট আমরা এখানেও যে কাজ করি এটাও স্ট্যাটিক, কারণ এটা মুভ করবে না। বাট এখান থেকে আমরা অ্যানিমেশন এবং ট্রানজিশন ইউজ করে এই ডিজাইনটাকে আমরা কি বানাইতে পারি, মুভেবল বানাইতে পারি, এটাকে আমরা ডায়নামিক বানাইতে পারি, ঠিক আছে? তাহলে আমরা যে ডিজাইনটা করলাম, ডিজাইনের এলিমেন্টগুলোকে আমরা এদিক থেকে নিয়ে আসতে পারবো। আপনারা প্রেজেন্টেশন দেখেন না, একটার পর একটা প্রেজেন্টেশন আসে, এলিমেন্টগুলো চেঞ্জ হয়ে আসে, বিভিন্ন দিক থেকে আসে না এগুলা? এই কাজগুলো হচ্ছে আমরা এই জায়গা থেকে করতে পারি, এই সফটওয়্যার থেকে করতে পারি, বুঝতে পারছেন? এবং এখানে হচ্ছে যেটা করা যায়, এখানে হচ্ছে ডিজাইন করার পাশাপাশি আপনারা তো ডিজাইন পারেন না? সো এখানে আপনি এই ডিজাইনগুলোও করতে পারবেন, এর পাশাপাশি এটাকে আপনি ইচ্ছা মতো অ্যানিমেট করতে পারবেন, বুঝতে পারছেন? মানে আপনার যেরকম ইচ্ছা আপনি ওইভাবে এটাকে অ্যানিমেট করতে পারবেন, বিভিন্ন দিক থেকে নিয়ে আসতে পারবেন। এর পাশাপাশি এই কাজগুলো হচ্ছে বিভিন্ন এআই ইউজ করে করা যায়, ঠিক আছে? বাট সফটওয়্যারের যে ইয়েটা আছে, মানে ফ্লেক্সিবিলিটিটা আছে, ওইটা এআইতে পাওয়া যায় না নর্মালি, বুঝতে পারছেন? এআইতে কী করা যায়? এআইতে হচ্ছে দ্রুত কিছু করে ফেলা যায়, এআইতে দ্রুত কিছু করা সম্ভব। বাট হচ্ছে আপনি এখানে যদি এই সফটওয়্যারে যদি কাজ করেন, সফটওয়্যারে কাজ করাটা অবশ্যই একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগবে। আপনার কাছে যদি সময় থাকে, আপনি যদি এবং এই কাজটাকে যদি খুবই গুরুত্ব সহকারে সিরিয়াসলি করেন, তাহলে হচ্ছে অবশ্যই সফটওয়্যার ইউজ করেই করা বেটার, ঠিক আছে? আর এআই দিয়ে করলে যেটা হয়, এআই দিয়ে করলে হচ্ছে ফাস্ট কাজ করা দেয়, বাট ওইটাতে হচ্ছে মানে ওই লেভেলের এডিটিংটা করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। পাশাপাশি হচ্ছে অনেক কিছু হচ্ছে ডিজাইনার হিসাবে হচ্ছে আমাদের তো অনেক কি আছে, মানে অনেক ক্রিয়েটিভিটি আছে, অনেক মনের ইচ্ছা আসছে যে আমি এটাকে এভাবে করবো, ট্রাই করে ওইটা করবো, ঠিক আছে? সো ওই লেভেলের কাজগুলো এআই দিয়ে করা সম্ভব হয় না। সো আমরা হচ্ছে এই জন্য সফটওয়্যারটাই শিখবো। আর সফটওয়্যার যদি আপনি শিখেন, সফটওয়্যারের যদি আপনার ভালো নলেজ থাকে, তাহলে আপনি যতই এআই আসেন না কেন এগুলোর সাথে আপনি দ্রুত কুপ আপ করে ফেলতে পারবেন, বুঝতে পারছেন? যেমন ধরেন আপনি ইলাস্ট্রেটরের কাজ করতে পারেন না, এখন এমন একটা এআই আছে যেটা দিয়ে হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ করা যায়। আপনি পারবেন না বলেন? পারবেন আপনি নিশ্চয়ই, কারণ আপনি ইলাস্ট্রেটর তো পারেন, বেসিক তো আপনি পারেন অলরেডি। সো এখানেও আপনার কাজ করা সম্ভব হবে বা আপনি পারবেন এটা। ক্যানভা চিনেন আপনার? ক্যানভাতে কাজ করতে পারেন না? যারা ট্রাই করছেন তারা হয়তো পারেন, ঠিক আছে? সো ক্যানভা আপনাদেরকে নতুন করে শেখা লাগবে না। ডিজাইনারদের জন্য হচ্ছে ক্যানভা নতুন করে শেখার কোনো দরকার নাই, বুঝতে পারছেন? কারণ ক্যানভাতে কী করা হয়, ক্যানভাতে ওই ডিজাইনটাই করা হয়, বুঝতে পারছেন? সো এবং ক্যানভা আসলে কোনো প্রফেশনাল সফটওয়্যার না, এটা জাস্ট যারা ডিজাইন পারে না বা অনেকেই পারে আবার ইউজ করে, ঠিক আছে? মানে যাদের কুইক কিছু দরকার তারা হচ্ছে ক্যানভাতে কাজ করতে পারে, ঠিক আছে? ব্যাপারটা এরকমই। চলো আমরা এখন হচ্ছে এখানে কীভাবে কাজ করতে হবে এটা আমরা একটু দেখি। প্রথমত আমরা এখানে শেপ নিয়ে নিছি, শেপ কীভাবে নিয়েছি বুঝতে পারছেন? শেপ নেওয়ার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? হোম মেনুতে যেতে হবে। কোথায় যেতে হবে? হোম মেনুতে যেতে হবে। তারপর এখান থেকে দেখেন শেপের অপশনগুলো আছে। পাশাপাশি যদি এখান থেকে আপনি নাও পান কোনো সমস্যা নেই, ইনসার্টে যাবেন। কোথায় যাবেন? ইনসার্টে যাবেন। তারপরে এই যে শেপে ক্লিক করে এখান থেকে প্রচুর শেপ পাওয়া যাচ্ছে, আপনি যে কোনো একটা নিতে পারেন। ক্লিয়ার? ওকে, আমরা এখান থেকে নিলাম হচ্ছে রেক্টেঙ্গেল নেওয়ার সাথে সাথেই দেখেন এখানে একটা কি চলে আসছে, একটা মেনু চলে আসছে, এটার নাম হচ্ছে শেপ ফরম্যাট। এবং এই শেপ ফরম্যাটটা হচ্ছে ফুললি ডেডিকেটেড ফর শেপস। ওকে, সো এই শেপটা আমরা নিয়ে আসলাম। এই শেপটাকে প্রথমত হচ্ছে বিভিন্নভাবে এডিট করা সম্ভব, এটাকে বিভিন্নভাবে এডিট করা সম্ভব। যেমন ধরেন আমরা যদি এখানে এডিট শেপে যাই, এডিট শেপে যাওয়ার পর এটার পয়েন্ট এডিট করতে পারবো, অথবা হচ্ছে আমরা এই শেপটাকে চেঞ্জ করে ফেলতে পারবো, বুঝতে পারছেন? যেমন আমরা প্রথমত হচ্ছে এডিট পয়েন্ট দিই,
এডিট পয়েন্ট দিলে হচ্ছে এই যে এগুলো হচ্ছে পয়েন্ট দেখা যায়, পয়েন্টে ক্লিক করলাম, এটাকে আমরা সরাই এখানে নিয়ে আসলাম। এডিট করা আছে। ধরুন এটার এই যে এটা হচ্ছে হ্যান্ডেল, এটাকে আমরা একটু উপর দিকে উঠে দিই, তাহলে দেখেন এই অংশটা কার্ভ হচ্ছে। দেখেন কার্ভ হচ্ছে নাকি হচ্ছে না? কার্ভ হচ্ছে। দেখেন এটা দেখেন কার্ভ হচ্ছে। সো এটা দেখেন এরকম করে কার্ভ করা আছে। এটাকে আমরা হচ্ছে নিচের দিকে একটু নামায় নিয়ে আসলাম। ঠিক আছে, এডিট করা সম্ভব। এটাকেও সরাই নিয়ে দিতে পারি আমরা, এটাকেও সরাইতে পারতেছি। এই যে এখানের পয়েন্টগুলো আমরা সরাইতে পারতেছি এরকম করে। ওকে, তাহলে আমরা এটাকে এরকম করে এডিট করতে পারবো না? এটা বিভিন্নভাবে এডিট করা সম্ভব এটাকে। তো এখন এডিট করার পর মনে হলো যে না, এটা তো আমাদের কি এডিট করলাম, এটা তো খারাপ হয়ে গেছে, চেঞ্জ করে নিয়ে আসবো আমরা। সেই কী করবো? চেঞ্জ করবো। তাহলে এই শেপটা সিলেক্ট করলাম, আমরা হচ্ছে এখানে গিয়ে আবার দিয়ে দেবো কি রেক্টেঙ্গেল। যেখানে চলে আসছে রেক্টেঙ্গেল, বা রেক্টেঙ্গেলের পরিবর্তে আপনি অন্য শেপও নিয়ে আসতে পারবেন চেঞ্জ করে। মানে আপনি এটাকে ফেরত দিয়ে আর একটা নিয়ে আসলেন। আসেন এরকম আপনারা কিনেন না, ড্রেস ট্রেস কিনেন না, বাসায় এসে নিয়ে দেখেন যে কি এটা কিনলাম, বাজারে তো ভালোই লাগছিল, বাসায় নিয়ে আসার পর কি আর ভালো লাগতেছে না। হয় নাকি হয় না? এরকম হয় না? তখন কি করতে হয়? চেঞ্জ করতে হয়, তাদেরকে ওইটা দিয়ে আবার একটা নতুন করে নিয়ে আসতে হয়। তখন নিয়ে আসতে গেলে দেখেন তখন তারা আবার ভাব দেখায়, বুঝছেন, দিতে চায় না, টাকা লাগে আবার অনেক সময়। ওকে, সো এটা পাওয়ার পয়েন্টে এরকম কোনো ধরনের সমস্যা নাই। আপনি যদি এক্সচেঞ্জ করতে চান শেপ, তার কোনো ভাব দেখাবে না, কোনো টাকাও লাগবে না। ঠিক আছে, জাস্ট আপনি যে শেপ চাইবেন ওইটাই নিয়ে আসতে পারবেন। ওকে, আচ্ছা, তারপর আসেন এখানে আছে শেপ ফিল, শেপ আউটলাইন এবং শেপ ইফেক্ট। এখানে শেপ ইফেক্ট যেগুলো আছে এগুলো আপনারা একটু নিজেরাই এক্সপ্লোর করে নিয়েন। এই যে এরকম করে শ্যাডো ট্যাডো এগুলো অ্যাড করতেছে, এগুলো দরকার পড়ে না নরমালি, এবং এগুলো আমরা এখানে করবো না। ঠিক আছে, ওকে, সো এগুলো জাস্ট একটু আপনারা দেখে নিয়েন। ফটোশপে আমরা যে কাজ করছিলাম কাইন্ড অফ এগুলো এরকমই, ভেভেল এন্ড বুশের মতো এই যেগুলো দেখাচ্ছে এরকম করে 3D রোটেশন আছে এখানের মধ্যে। ওকে, কখনো দরকার পড়লে এখান থেকে আপনি এগুলো ইউজ করতে পারবেন, বাট এগুলো নর্মালি আমরা ইউজ করবো না। আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে শেপের ফিল এবং আউটলাইন চেঞ্জ করা লাগবে। বুঝছেন, ফিলটা হচ্ছে এই যে ভিতরের যে কালারটা, এটা হচ্ছে কি, আর এই যে পাতের উপরের যে অংশটা বা পাতের উপরে বা বাইরের দিকে যে কালারটা সেটাকে কি বলা হয়? আউটলাইন। চিনেন তো এগুলা? আচ্ছা, তাহলে ফিল যদি চেঞ্জ করে দেয় তাহলে এখান থেকে ফিল চেঞ্জ করা যাবে। অনেকগুলো কালার আছে, আবার এখানে স্ট্যান্ডার্ড কিছু কালার আছে, মানে যেগুলো অলরেডি ইউজ করা হয়েছে রিসেন্টলি। আর আপনার যদি এর থেকেও আরও স্পেসিফিক কালার দরকার পড়ে, এটা এখানে নাই, তাহলে কি করবেন? মোর ফিল কালারে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইচ্ছা মতো আপনি কালার নিতে পারবেন। কোথা থেকে কালার নেবেন, এই কালারের রেঞ্জটা কীরকম হবে, লাইট হবে নাকি ডার্ক হবে, সেটাও আপনি এখান থেকে ফিক্স করে নিতে পারবেন। ক্লিয়ার? ওকে, সো এরকম করে কালার নেওয়া যাবে। আউটলাইনের ক্ষেত্রে সেম, এখানে আউটলাইনের কি আছে, মোর আউটলাইন কালার আছে। আপনি চাইলে হচ্ছে এখান থেকে যে কালারগুলো আছে এগুলোও নিতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে আউটলাইন দেখা যাচ্ছে এখানে, তাহলে আউটলাইন কী করতে, বড় করতে হবে না, ওয়েটটা বাড়ায় দেন। এই যে আউটলাইন দেখা যাচ্ছে এখন। তারপর আর কি করতে পারি, আমরা এটাকে বিভিন্ন স্টাইল করে দিতে পারি, যেরকম স্কেচের মতো করে দিতে পারি, তারপর হচ্ছে ড্যাশ লাইনের মতো করে দিতে পারি। এই যে এরকম করে স্টাইল করতে পারেন। আর পাশাপাশি হচ্ছে আমরা আউটলাইনের কালার বলেন আর ফিলের কালার বলেন, আইডের পরের মাধ্যমে অন্য একটা জায়গা থেকেও নিয়ে আসতে পারি, বা কোনো একটা ইমেজ থেকেও নিতে পারি কালারটা। ঠিক আছে, ওকে, সো এখানে আমাদের কোনো ইমেজ নেই, সো আমরা এখন এজন্য হচ্ছে অন্য কোনো জায়গা থেকে নিচ্ছি না। বাট যদি কখনো দরকার পড়ে সেটা আপনি আইডের পরের মাধ্যমে নিতে পারবেন। আবার যদি আপনার মনে হয় যে না আমি এখানে আউটলাইন রাখবোই না, আউটলাইন রাখবো না বা ফিল রাখবো না, তখন কী করতে হবে? নো আউটলাইন দিতে হবে। তাহলে দেখেন আউটলাইন চলে যাচ্ছে। আপনি যদি ফিলে গিয়ে নো ফিল দিয়ে দেন তাহলে কী হবে, এটা ফিলও চলে যাবে। সো বাট আমরা নো ফিল দিচ্ছি না, আসলে নো ফিল দিলে তো শেপটাই আমরা পাবো না এখানে। ওকে, তারপর শেপের অ্যালাইনমেন্টের ব্যাপারটা আছে। অ্যালাইনমেন্ট তো আপনারা বুঝেন, অ্যালাইনমেন্ট যেমন আমরা এখান থেকে এই শেপটাকে কপি করব, শেপটা এখানে নিলাম, এটাকে কী করবো, আমরা কপি করবো। তাহলে শেপটা সিলেক্ট করবো, তারপর হচ্ছে কন্ট্রোল ধরে রাখবো, কন্ট্রোল ধরে রাখবো, তারপর ক্লিক করে ড্র্যাগ করবো। তাহলে কি হচ্ছে, শেপ কন্ট্রোল ধরে, অল্টার ধরে করে না কপি, অল্টারের পরিবর্তে কী ধরবেন, কন্ট্রোল ধরবেন। কপি করার সিস্টেমটা সেমই, জাস্ট অল্টারের পরিবর্তে কন্ট্রোল ধরতে হবে। ঠিক আছে, ওকে, এই তিনটা শেপ আমরা নিলাম এখান থেকে। তিনটা শেপকে এখন সিলেক্ট করবো কীভাবে, একটা সিলেক্ট করলাম, শিফট ধরবো, আরেকটা শিফট ধরবো, আরেকটা, তিনটা থেকে সিলেক্ট হয়ে গেছে।
এখন আমরা যাচ্ছি এই শেপগুলোকে বাম দিক দেখে অ্যালাইন করতে। কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে অ্যালাইন করতে। তাহলে বাম দিক দিয়ে অ্যালাইন করতে চাচ্ছি আমরা। তাহলে এখন আমাদের কী করতে হবে? একটা হচ্ছে শেপকে ফিক্স করে নিতে হবে না, বা একটা শেপকে আমাদের কি অবজেক্ট বানিয়ে নিতে হবে না। এখানে কি অবজেক্ট বানানোর অপশনটা নাই। কি অবজেক্ট বানানোর অপশন, তাহলে কীভাবে আমরা কি অবজেক্ট বানিয়ে করবো, মানে কীভাবে আমরা কাজটা করবো? তাহলে মোস্ট লেফটে রাখতে হবে, বুঝতে পারছেন? যেমন ধরেন এখানে কোনটার সাপেক্ষে অ্যালাইন করতে যাচ্ছেন, ধরুন এইটার সাপেক্ষে অ্যালাইন করতে যাচ্ছেন, বাট এখন এই তিনটা সিলেক্টেড অবস্থায় যদি আপনি লেফট লাইন দেন তাহলে দেখেন কোনটার সাপেক্ষে অ্যালাইন হচ্ছে। দেখেন অ্যালাইন আমরা দিলাম লেফট এখান থেকে, তাহলে কোনটার সাপেক্ষে হচ্ছে? এই যে উপরেরটার সাপেক্ষে হচ্ছে, কারণ উপরেরটা সবার লেফটে আছে। আমরা যদি এখন এটা না করে এরকম করে ফেলি, এই যে এরকম করে ফেলি, তাহলে এখন সবার লেফটে কোনটা আছে? মাঝখানেটা। এখন আপনি যদি দেন তাহলে কি অবজেক্ট কোনটা হইলো? এখন মাঝখানেটা হয়ে গেল। সিস্টেমটা কি বুঝছেন? এটাই সিস্টেম এখানের মধ্যে। এইখানে কাজ করার সিস্টেম কি? এটাই এখানে কাজ করার সিস্টেম। আপনি লেফট করেন, রাইট করেন, টপ করেন, বটম করেন, যাই করেন, সবার লেফটে যেটা আছে ওইটার সাপেক্ষে এলাইন হবে। রাইট দিলে সবার রাইটে যেটা আছে ওইটার সাপেক্ষেই এলাইন হবে। টপ দিলে সবার টপে যেটা আছে ওইটার সাপেক্ষে এলাইন হবে। বটম দিলে সেম, জাস্ট ব্যাপারটা এরকমই। সব বাকিগুলো আমি দেখাচ্ছি না, আপনারা এক্সপ্লোর করবেন। পাশাপাশি ধরেন এগুলোর স্পেসিংগুলো আমরা একটু সমান করবো। তিনটার স্পেসিং সমান আছে, সমান করবো। তাহলে হচ্ছে অ্যালাইন থেকে গিয়ে এখান থেকে আমরা দেখতে পারি কি অ্যালাইন, ডিস্ট্রিবিউট, হরিজন্টালে না দিয়ে এখানে দেবো ভার্টিক্যালে, কারণ শেপগুলো কীভাবে আছে? ভার্টিক্যাল অবস্থায় আছে। তাহলে এখান থেকে দেবো ডিস্ট্রিবিউট ভার্টিক্যালে। তাহলে দেখেন এগুলোর শেপগুলার ডিস্ট্রিবিউট করে ফেলছে। যদি এগুলো হরিজন্টালি থাকতো তাহলে সেটাও করে ফেলতে পারতাম আমরা, ঠিক আছে? যেমন এখান থেকে এটাকে আমরা কপি করি, অ্যালাইন আমরা প্রথমে মিডিল দিলাম, তারপর হচ্ছে অ্যালাইন থেকে গিয়ে আমরা কী দেবো? ডিস্ট্রিবিউট হরিজন্টালে। দেখেন এগুলোর সমান করে ফেলছে। এখানে এই সবগুলোকে আমরা সিলেক্ট করলাম শিফট ধরে। তারপরে কী করতে যাচ্ছি আমরা? ধরেন গ্রুপ করতে যাচ্ছি, তাহলে কী করতে হবে? কন্ট্রোল জি। এখানে কন্ট্রোল জি এর অপশনই নাই। এই যে আপনাকে যাইতে হবে সেই ফরম্যাটে, তারপর গ্রুপ থেকে এই যে গ্রুপ আছে না? সো গ্রুপে ক্লিক করবেন। গ্রুপ হয়েছে। আবার আনগ্রুপ করতে হলে সেম জায়গায় যাবেন, এখান থেকে দেখুন আনগ্রুপ অপশন আছে, আনগ্রুপ করে ফেলবেন। ওকে। এবং গ্রুপ থাকা অবস্থায় ধরেন আপনি চাচ্ছেন যে এগুলো গ্রুপ আছে, গ্রুপই থাকবে, জাস্ট আপনি কোনো একটা শেপের কালার চেঞ্জ করবেন এখন, বা কোনো একটা শেপকে ছোটো বড়ো করবেন বা ডিলিট করবেন। কীভাবে করবেন এটা? ওই শেপের উপর ডবল ক্লিক করেন, দেখেন শেপটা সিলেক্ট হয়েছে। শেপটা সিলেক্ট হয়েছে, দেখেন এই যে এটাকে মুভ করা আছে, এটার কালার চেঞ্জ করতে পারবেন। সেই ফরম্যাটে যান, ফিল থেকে কালার চেঞ্জ করা যাবে। চাইলে ডিলিটও করতে পারবেন এটাকে আপনি ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে? ওকে, এতটুকু ক্লিয়ার? কন্ট্রোল জেড দিয়ে দেখেন চলে আসছে। তারপরে পারেন দেখি পাওয়ার পয়েন্ট দেখানো লাগবে? আর পারেন না। তারপরে এই যে এখানে শেপের পাশাপাশি দেখেন এখানে একটা টেক্সট বক্স আছে। কি আছে? এই টেক্সট বক্স দরকার পড়ে যখন আমরা কোনো টেক্সট লিখতে যাব, কারণ এখানে কোনো টেক্সট টুল নাই বা টাইপ টুল বলতে কিছু নেই এখানের মধ্যে। এখানে কি আছে? টেক্সট বক্স আছে। সো এখান থেকে টেক্সট বক্স আমরা পাচ্ছি। সো টেক্সট বক্সটা নিলাম, সেম হচ্ছে আপনি ইনসার্টে গেলেও পাবেন। এই যে এখানে আছে টেক্সট বক্স, ঠিক আছে? ওকে, সো আমরা টেক্সট বক্স নিব, ক্লিক করে ড্র্যাগ করে একটা বক্স রেডি করলাম। এই যে এখন আসছে বক্স। আমরা একটা বক্স রেডি করলাম। বক্স রেডি করার পর এখন হচ্ছে এই বক্সের মধ্যে আমরা এনিথিং লিখতে পারবো। কি লিখবো বলেন? পাওয়ার পয়েন্টই লিখবো পাওয়ার পয়েন্টের মধ্যে। আচ্ছা পাওয়ার পয়েন্টই লিখি। সো আমরা লিখলাম পাওয়ার পয়েন্ট, ঠিক আছে? এখন এই পাওয়ার পয়েন্ট লেখাটাকে কী করতে হবে? আমাদের বিভিন্নভাবে ধরেন এডিট করতে হবে, এটাকে ছোটো বড়ো করা, এটাকে হচ্ছে অ্যালাইনমেন্ট চেঞ্জ করা, এটার ফন্ট চেঞ্জ করা। এই কাজগুলো কোথা থেকে করবো আমরা? যে হোম মেনুতে আসলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে দুইটা সেকশন, একটা হচ্ছে ফন্ট সেকশন, একটা হচ্ছে প্যারাগ্রাফ সেকশন। এই দুইটা সেকশন থেকেই আমরা এই কাজগুলো করতে পারি। প্রথমত আমরা এখানে যদি আসি, এখানে আসার পর হচ্ছে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। এটার জন্য কী করতে পারবো? এটার জন্য হচ্ছে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। এই যে ফন্ট চেঞ্জ করা যাচ্ছে, ফন্ট চেঞ্জ করা যাচ্ছে। এটার হচ্ছে সাইজ চেঞ্জ করা যাবে।
আমরা এই যে এটাতে যদি ক্লিক করি, এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ কি হচ্ছে বাড়তেছে। আমরা যদি ডিক্রিজ ফন্ট সাইজে ক্লিক করি তাহলে ফন্ট সাইজ কমতেছে। আমরা এটাকে বোল্ড করতে পারবো, এই যে বোল্ড হচ্ছে নাকি হচ্ছে না, বোল্ড হচ্ছে। ইটালিক করা যাবে, আন্ডারলাইন ইউজ করা যাবে। এটাতে আমরা হচ্ছে টেক্সট শ্যাডো দিতে পারবো, মানে এই যে নিচে শ্যাডো আসতেছে দেখেন টেক্সটের নিচে, সেটা দেওয়া যায় বাট দিব না আমরা, ঠিক আছে। তারপর হচ্ছে স্ট্রাইক থ্রু অ্যাপ্লাই করা যাবে, স্ট্রাইক থ্রু। এবং এখান থেকে হচ্ছে আমরা এই টেক্সটগুলোর যে গ্যাপ আছে, গ্যাপটাকে আমরা কমাইতে পারি এবং বাড়াইতে পারি। একটা ক্যারেক্টারের মধ্যে, একটা ক্যারেক্টার থেকে একটা ক্যারেক্টারের মধ্যে একটা গ্যাপ আছে না, এটাকে আমরা ভেরি টাইট মানে হচ্ছে খুবই টাইট করে দিতে পারি, আবার হচ্ছে লুজ করে দিতে পারি, এগুলো স্পেসিংগুলো বাড়াই দিতে পারি, ঠিক আছে। এর পাশাপাশি এখানে যেটা আছে আমরা হচ্ছে কেস চেঞ্জ করতে পারি। প্রথমত আছে এটা সেন্টেন্স কেস অবস্থায় আছে, আমরা এটাকে লোয়ার কেস করতে পারি, আপার কেস করতে পারি, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে প্রত্যেকটা শব্দের পর প্রত্যেকটা হচ্ছে যে ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের হচ্ছে প্রথম যে ক্যারেক্টারটা এটা বড় হাতের করে ফেলবে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। আর এটা টগল কেস দিলে যেটা হবে এটার অপোজিট করতেছে। বর্তমানে যে টেক্সটটা আছে, বর্তমানে টেক্সটটা কীরকম আছে, এটা বড় হাতের, বাকি সবগুলা আমরা যদি টগল কেস দিই তাহলে এটা ছোট হাতের হয়ে যাবে, বাকি সবগুলা বড় হাতের হয়ে যাবে। তাহলে অপোজিটটা করবে, আমরা সেন্টেন্স কেসই দিব এবং সেন্টেন্স কেসই ইউজ করব। মাঝে মধ্যে আমাদের আপার কেসের দরকার পড়তে পারে। তারপর এখানে আমরা পাচ্ছি হচ্ছে কালার, মানে এটাকে বলা হয় হাইলাইটিং কালার। কি কালার? হাইলাইট করেন না আপনারা পড়তে গেলে, এক্সামের সময় হাইলাইট করেন। সো এই যে এরকম করে হাইলাইট করার দরকার পড়লে কোনো কিছু হাইলাইট করতে পারবেন। পাশাপাশি আমরা ফন্টের কালার বা টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করা আছে, টেক্সটের কালারও চেঞ্জ করা আছে। সো গ্রেডিয়েন্ট দেওয়া যাবে, আসতেছি আমরা গ্রেডিয়েন্টে। তারপর আসেন হচ্ছে লেফট, তারপর সেন্টার এবং রাইট, এই অ্যালাইনমেন্টগুলো করা যাবে নর্মালি টেক্সটের ক্ষেত্রে, এবং এই যে টেক্সটের ক্ষেত্রে করা যাচ্ছে। এখান থেকে আমরা আউটলাইন ইউজ করতে পারবো, সরি আউটলাইন বলা হয় এটাকে বলা হয় বুলেট ইউজ করা যাবে। এই যে বুলেট, এরকম করে বুলেট চাইলে ইউজ করতে পারেন। এটাকে আমরা বড় করে দিই একটু, এটাকে আমরা লেফট লাইন দিই, বুলেট ইউজ করা যাবে এরকম করে। নাম্বার ইউজ করতে পারবেন চাইলে, এই যে ওকে। সো দরকার পড়লে আপনি এগুলো ইউজ করতে পারেন, আমাদের দরকার নেই। সো আমরা এখান থেকে দেবো নাম দিয়ে দেবো, ক্লিয়ার। তাহলে টেক্সট নিয়ে কাজ করা যাবে, শেপ নিয়ে কাজ করা যাবে, ওকে। এর পাশাপাশি যদি আমাদের কোনো একটা শেপের মধ্যে বা কোনো একটা জায়গার মধ্যে ইমেজ বসাইতে হয়, কি বসাইতে হয়? ইমেজ। তাহলে ইমেজ বসানোর জন্য প্রথমে আমাদের কী করতে হবে? এখানে একটা শেপ নেওয়া লাগবে। ইমেজ বসানোর জন্য প্রথমে কী নেওয়া লাগবে? শেপ নেওয়া লাগবে। এবং শেপ নেওয়ার পরে আমরা দুইভাবে এই কাজটা করতে পারি, দুইটাই আমি দেখাই দিচ্ছি। একটা হচ্ছে এই যে শেপের উপর যদি আপনি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে দেখবেন এখানে ফরম্যাট শেপ নামে একটা অপশন আসছে। কি আসছে? ফরম্যাট শেপ। এটা আপনি এমনিতেই নিয়ে আসতে পারেন, বাট ইমেজের ক্ষেত্রে এটা কাজে লাগে। আমরা ফরম্যাট শেপে ক্লিক করলাম, এখানে একটা ফরম্যাট শেপ অপশন আসছে না? আমরা হচ্ছে ফিলে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? ফিলে ক্লিক করলাম। ফিলে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে নো ফিল দিতে পারবো, সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল। এই যে গ্রেডিয়েন্ট ফিলে যান, এখানে একটা গ্রেডিয়েন্ট চলে আসছে না? এখান থেকে চাইলে গ্রেডিয়েন্টকে চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করা যাবে। আবার হচ্ছে গ্রেডিয়েন্টের প্রিসেট এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, কীরকম কালারের গ্রেডিয়েন্ট চাচ্ছেন সেটাও চেঞ্জ করতে নিয়ে আসতে পারবেন। এই যে গ্রেডিয়েন্ট নিয়ে আসা যাচ্ছে এখান থেকে, ওকে। তারপর আমরা চাইলে এখানে পিকচার ও টেক্সচার এড করতে পারবো, পিকচার ও টেক্সচার। তাহলে আমরা পিকচার ও টেক্সচারে ক্লিক করলাম, পিকচার ও টেক্সচারে ক্লিক করে এখানে কি আসছে? একটা টেক্সচার আছে। আমরা যদি পিকচার নিয়ে আসতে চাই এখানের মধ্যে, তাহলে এই যে পিকচারের সোর্সের মধ্যে ইনসার্টে ক্লিক করবো আমরা। তারপর ফ্রমে ফাইলে ক্লিক করলাম, ফ্রমে ফাইলে ক্লিক করার পর ডাউনলোড। তারপর হচ্ছে এখান থেকে ধরেন আমরা একটা পিকচার ধরেন এটাই দিয়ে দিই আমরা, এইটা দিলাম, তারপর ইনসার্ট করলাম, আসছে ইমেজ। বাট এটা কীরকম করে আসছে দেখেন তো, ডিস্টর্ট হয়ে গেছে না এটা? তাহলে এটাকে ঠিক করবো কীভাবে? এখন আমরা পিকচার ফরম্যাটে যাইতে হবে। পিকচার ফরম্যাটে যাওয়ার পর এখান থেকে দেখবেন একটা অপশন আছে, এটার নাম হচ্ছে ক্রপ। এটা আপনাকে দেখাই দিয়েছিলাম ওয়ার্ডে দেখাই দিয়েছিলাম, হ্যাঁ জানেন না, সবাইকে দেখাই দেওয়া হয়েছে এটা, হ্যাঁ তাহলে আপনাদের দোষীটা। সো এই যে ক্রপে যাবেন, ক্রপে যাওয়ার পর হচ্ছে এখানে ফিল এবং ফিট দুইটা অপশন আছে, কোনটা দেবে বলেন? নর্মালি হচ্ছে ফিল দিলে যেটা করবে, ফিল দিলে হচ্ছে পুরোপুরি শেপটাকে ফিল করবে ইমেজ দিয়ে, এবং এটা ফিল করতে গিয়ে ইমেজের কিছু অংশ বাইরের দিকে থাকতে পারে। আর যদি আমরা ফিট দিয়ে দিই, তাহলে ফিট দিলে কী করতেছে দেখেন, এই যে পুরো ইমেজটাকে ফিট করতে গিয়ে কিছু অংশ শেপের খালি রেখে দিচ্ছে। তাহলে কোনটা ইউজ করতে পারি আমরা এখন? যে কোনোটা ইউজ করতে পারেন আপনার। তো
আপনার তো ইয়ে হচ্ছে, ইমেজটা তো ডিস্টর্টেড থাকতেছে না। তারপর আপনি শিফট ধরে এটাকে বড় করে নেন। ক্লিয়ার? বাইরে ক্লিক করে দেন, দেখেন আমাদের ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এভাবে করা যায়, এটা দেখাইলাম, এভাবে করা যায়। পাশাপাশি হচ্ছে আপনি যদি সেই ফরম্যাটে যান, সেই ফরম্যাটে গেলে এখানে সেই ফিলের মধ্যে যান, এখানে একটা অপশন আছে, নাম কি, এই যে পিকচারে ক্লিক করেন, ফ্রমে ফাইল থেকে হচ্ছে আপনি পিকচার নিয়ে আসতে পারবেন এরকম করে। এই যে পিকচার আসছে, ক্রপ থেকে ফিল দেন বা ফিট দেন, যাই দেন সমস্যা নেই, তারপর এটাকে এরকম করে টিক করে নেন। ক্লিয়ার? এখানে গিয়ে আবার ক্লিপিং মাস্ক খুঁজেন না, ঠিক আছে? এখন আসলে আমরা কুইক একটা ডিজাইন করবো, এর পাশাপাশি হচ্ছে আমরা এটাকে অ্যানিমেট করার চেষ্টা করবো একটু। এটাকে আমরা কপি করে নেব কন্ট্রোল ধরে। বলেন আমরা কি টপিক নিয়ে কাজ করতে পারি, একটা টপিক বলেন। আমার থেমে গেলেন কেন বলেন? সোশ্যাল মিডিয়া পোস্ট বানাবো এখানে কি? আপনাদেরও কি কি আবদার আসে, বুঝেছেন? আমার যেটা ইচ্ছা, এটা তো আমার ইচ্ছা, তো থাকলে তো আমি আগেই করে ফেলতাম। এত এত চিন্তা করার সময় আমাদের নাই, আমরা কুইক করতে যাচ্ছি। আচ্ছা,
এসিটা একটু বাড়ায় দেওয়া যাবে একটা সময় ঠান্ডা এসি বাড়ায় দেওয়া যাবে? বন্ধ করে দিন। হ্যাঁ, বন্ধ করে দিন। আপনারাই তো বললেন বন্ধ করার জন্য। আচ্ছা, একদম বন্ধ হয়েছে, বন্ধ হবে না। আপনারা চাইলে রিয়েল ওয়েবসাইট থেকে ইমেজ নিয়ে আসতে পারেন, ঠিক আছে? এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইউজ করতে পারেন। আমাদের কুইক করা দরকার, সো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ইমেজ। সো এটাকে আমরা নিয়ে আসলাম। ওকে, সিম্পল এরকম করে রেখে দিই। এটাকে রাইট ক্লিক করলাম, ডুপ্লিকেট স্লাইড। তারপর আমরা পরবর্তী স্লাইডে যাব। কারণ এখানে হচ্ছে নতুন একটা আপনি নাম দিলেন কি এরকম স্লাইড আছে। আমরা এটাকে কপি করে নিই, কিছু আমরা নাম নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এত এত ইনফরমেশন।
তারপর এরকম করে আপনি ফিচারগুলো চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? ওকে, সো আমি ডিজাইনে যাচ্ছি না বেশি, আমরা চলেন এখন হচ্ছে এটাকে একটু অ্যানিমেট করার চেষ্টা করি, ঠিক আছে? অ্যানিমেট হচ্ছে ধরেন এখান থেকে দুইভাবে আমরা কাজটা করতে পারি অ্যানিমেটের জন্য। একটা হচ্ছে ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারি, একটা হচ্ছে অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারি। ট্রানজিশন অ্যান্ড অ্যানিমেশন অ্যাপ্লাই করা যেতে পারে। ট্রানজিশন কি? ট্রানজিশন হচ্ছে স্লাইডে অ্যাপ্লাই করার বিষয়। ট্রানজিশন কি? স্লাইডে অ্যাপ্লাই করতে হয়, বুঝতে পারছেন? মানে একটা স্লাইড শেষ হওয়ার পর একটা স্লাইড আসবে না? সো একটা স্লাইড শেষ হওয়ার পর একটা স্লাইড কীভাবে আসবে, আসার পদ্ধতি কী, জাস্ট ওইটা নির্ধারণ করার জন্য আমরা ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? আর অ্যানিমেশন অ্যাপ্লাই হচ্ছে স্লাইডের মধ্যে যে এলিমেন্টগুলো আছে, এই স্লাইডের মধ্যে কী কী এলিমেন্ট আছে, টেক্সট আছে, শেপ আছে, এখানে কি আছে, ল্যাপটপ আছে না? সো এই এলিমেন্টগুলোকে আমরা ধরেন ল্যাপটপটাকে আমরা এই নিচ থেকে নিয়ে আসবো, টেক্সটটা উপর দিক থেকে আসবে, এই যে কাজটা করা হয় এটা কি দিয়ে করতে পারবো আমরা? অ্যানিমেশন দিয়ে করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সো আমরা প্রথমে তো কী দেখি, অ্যানিমেশনটা একটু দেখি, চলেন। সো ধরেন আমরা এখানে আসলাম, এটা ডেমো হিসেবে আমরা রেখে দিব। সো এখানে আসলাম, এখানে আসার পর হচ্ছে আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন কিন্তু এখানে হচ্ছে 3 ধরনের মেইনলি পাওয়া যায়। মেইনলি কয় ধরনের পাওয়া যায়? 3 ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে এন্ট্রান্স, এম্পাসাইজ এবং হচ্ছে কি এক্সিট। সো অ্যানিমেশনের ক্ষেত্রে হচ্ছে এই 3টা বিষয় দরকারি, কারণ হচ্ছে কোনো কিছুকে যখন আমি নিয়ে আসবো, এটা হচ্ছে প্রবেশ বা এন্ট্রান্স করতেছে, ওইটা হচ্ছে আসার পর এটা পপ আপ করবা, এটাকে বলা হয় এম্পাসাইজ। তারপর এটা চলেও যেতে পারে, এটা কি হইতে পারে? চলে যেতে পারে, আবার থাকতেও পারে। সো একটা এলিমেন্টের ক্ষেত্রে আমরা 3টা ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারি, এখানে আরও বেশি অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নাই। বাট কাজটা এরকম করা যায়, যেমন ধরেন আমরা কী করলাম, এটাকে নিয়ে আসবো এখানের মধ্যে, এই স্লাইডের মধ্যে আমরা এলিমেন্টটাকে, তাহলে কীভাবে আসবে এটা? ধরেন আমরা এখান থেকে কী করলাম, এখানে হচ্ছে ধরেন আমরা ফ্লোটিন দিলাম, ফ্লোটিন বা ফ্লাইন দিতে পারি আমরা, এই যে এরকম করে আসবে, ল্যাপটপটা এরকম করে নিচের দিক থেকে আসছে। সো এটা নিচের দিক থেকে আসতে পারে, বাম থেকে আসতে পারে, ডান থেকে আসতে পারে, উপর দিক থেকে তো আসতে পারে। তাহলে আপনার যদি মনে হয় যে আমি বাম থেকে নিয়ে আসবো, ডান থেকে নিয়ে আসবো, উপর থেকে নিয়ে আসবো, কীভাবে করবেন এটা? এই যে ইফেক্ট অপশনে যাবেন, ইফেক্ট অপশনে গেলে এখান থেকে ডিরেকশন আছে, এখান থেকে আপনি যে অ্যানিমেশনটা ইউজ করবেন, এটার যদি আরও বিভিন্নভাবে নিয়ে আসতে চান এটাকে, ওইটাকেই আপনি বিভিন্ন দিক থেকে নিয়ে আসতে চান, ওইটার আরও যে ইফেক্টগুলো আছে এগুলো এই যে ইফেক্ট অপশনে পাওয়া যাবে। আমরা যদি এখান থেকে কী দিই, টপ দিই, তাহলে দেখেন টপ উপর থেকে আসতেছে। ওকে, তারপর এটাকে আমরা অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে এন্ট্রান্স আসলো। তারপর হচ্ছে এটা আসার পর ধরেন একটু পপ আপ হবে, একটু কী হবে, একটু বড় হবে, ছোটো হবে, বা একটু সামথিং কিছু করবে, যেটার মাধ্যমে মানুষ যেটাকে কী করবে, খেয়াল করবে, ঠিক আছে? ওকে, সো এটার জন্য হচ্ছে আমরা এই যে নতুন একটা যদি আমরা অ্যানিমেশন অ্যাড করি, তাহলে এটা কিন্তু চলে যাবে। নতুন একটা অ্যানিমেশন অ্যাড করলে কী হবে, এটা দেখি আমরা চলে যাই কিনা। এটা আমরা এখানে স্পিন করলাম, এটাকে একটু স্পিন করলাম, তাহলে আগেরটা কি আছে? এখন এটা হয়েছে। আমরা যদি এটাকে প্লে করি, দেখবেন এই যে যদি আমরা প্লে করি, এই যে এটা জাস্ট ঘুরতেছে, আসতেছে না তো। তাহলে আমরা আগেরটাও রাখবো, এখানেটা অ্যাপ্লাই করবো। এটা কীভাবে করতে পারি? আচ্ছা, তার আগে আমরা হচ্ছে অ্যানিমেশন পেইনে চলে যাই। অ্যানিমেশন পেইনে চলে গেলে এখানে কী কী অ্যাপ্লাই করতেছেন এটা দেখা যাবে। আর প্রথমত চলে যাবো হচ্ছে এখান থেকে ফ্লাইন, এটা ফ্লাই করে আসলো, এই যে আসতেছে না, এটা ফ্লাই করে যে আসতেছে, এই যে এটা যে ফ্লাই করে আসতেছে বা এটা যে আসতেছে নিচ থেকে, এটা একটা নির্দিষ্ট সময় ধরে কিন্তু আসতেছে, এটার কিন্তু একটা নির্দিষ্ট ডিউরেশন আছে। নির্দিষ্ট কি আসে? ডিউরেশন আছে। এই ডিউরেশনটা হচ্ছে আমরা যদি বাড়ায় দিই তাহলে হচ্ছে এটা স্লো আসবে, আর যদি এটাকে আমরা কমায় দিই তাহলে কি আসবে? তাড়াতাড়ি আসবে বা ফাস্ট আসবে এটা। তো এখানে এটার যে ডিউরেশনটা আছে এটা হচ্ছে কত? 50 সেকেন্ড না, এটা হচ্ছে হাফ সেকেন্ড, বুঝতে ওকে, 50 সেকেন্ড, 50 সেকেন্ড ধরে আসলে এটা কি এত ফাস্ট আসতো? আচ্ছা, এটাকে আমরা বাড়াইয়া দিলাম, এই যে ধরেন আমরা 2 সেকেন্ড করলাম, এটা কত সেকেন্ড করলাম? 2 সেকেন্ড করলাম। তারপর হচ্ছে এটাকে আমরা আবার প্লে করে, প্লে এখান থেকে করা যাবে, এই যে এখান থেকে প্লে করা যাবে, প্লে করলাম, এই যে এখন দেখেন একটু ধীরে ধীরে আসতেছে। আচ্ছা, সো এটা আসলো, ধীরে ধীরে আসলো। আসার পর হচ্ছে এখন কি করবো, আরেকটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে এখান থেকে জাস্ট সরাসরি অ্যাপ্লাই করলে হবে না, আমাদেরকে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? অ্যাড অ্যানিমেশনে ক্লিক করতে হবে। তারপর যদি আমরা এখান থেকে এটা কি দিই, ধরেন এটা স্পিনই দিলাম, জাস্ট স্পিন দিলাম। এখন কি হয়েছে? আগেরটা আছে নাকি নাই? আগেরটা আছে, এবং এটা হচ্ছে 2 নাম্বার অ্যানিমেশন হিসেবে এখানে অ্যাড হয়েছে, এবং এখান থেকে আপনি দেখবেন অ্যাপ্লাই করতে পারবেন। এই যে উপরটা সিলেক্ট করেন, প্লে দেন, এই যে এটা আসতেছে, তারপরে যে স্পিন করতেছে, ঠিক আছে? সো দেখেন 1 নাম্বারটা মানে প্রথমটা আসলো, তারপর দেখেন আসার সাথে সাথেই দেখেন আবার স্পিন করা শুরু করতেছে। এখানে কোনো গ্যাপ আছে? আসার পর কি একটু ধরেন তাকে রেস্ট নেওয়ার মতো জায়গা আছে, সময় আছে এখানে?
নাই, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে ধরেন কী করব, এখান থেকে আমরা ডিউরেশন 2 সেকেন্ড দিলাম, পরেরটাতে আমরা আসলাম, এখানে ডিউরেশন কত 2 সেকেন্ড, বাট এটা শুরু হওয়ার আগে একটু কী করবে, ডিলে করবে, ধরেন আমরা 0.5 সেকেন্ড দিলাম। তারপরে যদি এটাকে প্লে করি, আমরা উপর থেকে প্লে করি, যেটা আসছে একটু দেখেন সময় নিচ্ছে, তারপর দেখেন কী করতেছে, এটা স্পিন করতেছে। তাহলে স্পিন করার আগে এটা কী করতেছে, একটু লেট করতেছে, একটু ডিলে করতেছে, বুঝতে পারছেন? ঠিক সেইভাবে এখন আমরা যদি পরেরটাতে যাই, যেমন ধরেন এড অ্যানিমেশনে গেলাম, এখন হচ্ছে এটাকে আমরা আবার ইয়ে করে দেবো, বের করে দেবো এখান থেকে। তারপরে আমরা ফ্লাই আউট দিতে পারি, আবার হচ্ছে ফ্লোট আউট দিতে পারি, তারপর হচ্ছে এটাকে আমরা ফেড দিতে পারি। আচ্ছা, আমরা ফ্লাই আউট দিয়ে দিই, এটা আবার চলেও যাবে এটা। তাহলে কয়টা হইলো এখানে, এবং চলে যে যাচ্ছে, এটা খুবই দ্রুত যাচ্ছে না? তাহলে এটাকে আমরা একটু স্লো করে দিই, যেমন ধরেন 1.5 দিলাম, এবং আমরা একটু প্লে করে এবার এই যে এখান থেকে ধীরে ধীরে যাচ্ছে। আমরা চাচ্ছি এটা নিচের দিকে যাবে না উপর দিকে যাবে এটা, তাহলে এটার পজিশনটা আমরা কী করতে পারি, উপর দিকে দিতে পারি, যেরকম করে দিতে পারি, বা বাম দিকে দিতে পারি। ওকে, চেঞ্জ করা যাচ্ছে। সো আমরা প্রথমটা যদি প্লে করি, দেখেন প্লে হচ্ছে, একটু ওয়েট করবে, তারপর আবার পরেরটা শুরু হবে, তারপর এটা শেষ হওয়ার সাথে সাথে দেখেন আবার চলেও যাচ্ছে। তাহলে 3 নাম্বারটা শেষ হওয়ার আগে কী করতে হবে, শুরু হওয়ার আগে একটু ডিলে দিতে হবে না? আমরা এখান থেকে একটু ডিলে দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা যদি প্লে করি আবার, নর্মালি এরকম করা হয় না আসলে, একটা আসলো ঘুরলো, এর ঘোরাঘুরি এরকম করা নর্মালি হয় না প্রফেশনাল ইয়ের ক্ষেত্রে। বাট আপনাদেরকে আমি বুঝাইতে যাচ্ছি যে একটা এলিমেন্টের মধ্যে আপনি কীভাবে অ্যানিমেশন অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন? এবং অ্যানিমেশন অ্যাড করার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কীভাবে চিন্তা করতে হবে, ডিউরেশন বাড়াইলে কী হয়, ডিউরেশন কমাইলে কী হয়, ডিলে অ্যাড করলে কী হয়, এই বিষয়টা জাস্ট আপনাদেরকে আমি বুঝাইতে যাচ্ছি, বুঝতে পারছেন? এটা আপনি যে কোনো এলিমেন্টের সাথে আপনি করতে পারবেন এই কাজটা। এর পাশাপাশি এখানে আরও ইয়ে আছে, যেমন ধরো এটাকে আমি আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট স্লাইড, এগুলোকে আমি ডিলিট করে দিই একটু। এগুলোকে আমি ডিলিট করে দিই এখান থেকে, রিমুভ, সবগুলো রিমুভ করে দিলাম। অ্যানিমেশন পেইন থেকে কিছু আছে এটার, অ্যানিমেশন পেইনে কিছু নাই এটার জন্য। ওকে, তারপরে এখানে আরও অ্যানিমেশন আছে, যেমন ধরেন এখানে বলা হয় মোশন পাথ। কী বলা হয় এগুলোকে? মোশন পাথ। আমরা এখান থেকে লাইন দিলাম, লাইন, এটা নির্দিষ্ট লাইন ধরে দেখেন কী করতেছে, মোশন হচ্ছে। সো এটাকে আমরা সরাই কোণা নিয়ে আসলাম। ধরেন আমরা এই লাইনটা হবে এখান থেকে লাইনটা এখানে হবে, ঠিক আছে? ধরেন এই লাইনটা আমি বাইরে দিয়ে দিই, মোশনটা আমি কোথায় দিলাম, বাইরে দিয়ে দিলাম। এখন যদি এটাকে প্লে দিই, এই যেটা এখন এভাবে বাইরে চলে যাচ্ছে। আগে কি এভাবে বাইরে গেছিল, স্ট্রেট গেছিল না? এখন হচ্ছে আপনি বাইরে বাড়াইতে পারেন একটা কর্নার ধরে, কর্নার ধরেও আপনি বাড়াইতে পারেন, এখান থেকে অপশন আছে। আবার হচ্ছে এখান থেকে আর্ক করা আছে, এই যে আর্ক হচ্ছে এটা, ধরুন এটাকে আর্ক করলেন, এটাকে আমি একটু ছোটো করে দিই এলিমেন্টটাকে। আপনি জাস্ট আর্ক করবেন, সো এটাকে আর্ক করা যাবে, কোনো প্রবলেম নেই। এই যে আর্কের পরিমাণটা এরকম করে আপনি ইয়ে করে দেন, বাড়াই দেন, কমাই দিতে পারেন এরকম করে আর্কের পরিমাণটা। সো এটা যদি আমরা অ্যাপ্লাই করি, এই যে ঠিক আছে, এবার আপনি মোশন অনুযায়ী এটাকে ইয়ে করতে পারেন। তারপর হচ্ছে এটা শেপ আছে, বড় করে দিলাম এটাকে আমরা। তারপর যদি প্লে দিই, এই যে এরকম করে ঘুরে ঘুরে আসেন অনেক সময়, দেখবেন এটা আপনি এই পাতের এটার মাধ্যমে করতে পারবেন। তারপর হচ্ছে কাস্টম পাথ এখানের মধ্যে আছে, আপনি নিজে পাথ তৈরি করতে পারবেন। শেষ, ঠিক আছে? এগুলো বুঝতে পারছেন? দরকার পড়লে এগুলো আপনি এভাবে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে অ্যানিমেশন অ্যাপ্লাই করা যাবে।
আচ্ছা, এখন আসেন ট্রানজিশন হচ্ছে ধরেন আমি এটাতে আসলাম, এই স্লাইডটা কীভাবে আসবে, আমি নর্মালি যদি প্লে করি, এটা প্লে করে দেখাই আপনাদেরকে, কিছু অ্যাপ্লাই করে না এগুলোর মধ্যে, প্লে এরকম করে আসবে এটা। তারপর পরেরটাতে যেতে হলে ক্লিক করতে হবে বা হচ্ছে অ্যারো প্রেস করে যেতে হবে, ঠিক আছে। পরেরটাতে দিলে এরকম করে অ্যারো প্রেস করে দিতে হবে, এটার মধ্যে হচ্ছে অ্যানিমেশন অ্যাপ্লাই করে এর জন্য এরকম আসতেছে এটা। বাট স্লাইড চেঞ্জ হওয়ার জন্য কিছু হচ্ছে না, স্লাইড অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এটা চেঞ্জ হয়ে একটা চলে আসতেছে নতুন করে। আমি এটাকে ডিলিট দিয়ে দিই, এটাকে আমি ধরেন একটু কপি করে দিই কয়েকটা, তাহলে বুঝতে পারবো আপনাদের জন্য, ডুপ্লিকেট করে দিই। ওকে, এখন এটাতে আসেন, এটাতে আসার পর ধরেন আমরা এখান থেকে দিলাম কি, ধরেন ফেড দিব, কি দিব, ফেডে যেরকম করে আসতেছে, বা এখানে পুশ দিতে পারি এরকম করে, পুশ। সো এই পুশটা হচ্ছে কোন দিক দিয়ে হবে, ধরেন আমরা এটা করতে পারি ফ্রম লেফট, এরকম করে আসলো। এটাতে আসার পর আমরা দিলাম হচ্ছে সেম পুশই দিই, এটাকে দিই আমরা হচ্ছে ফ্রম বটম। এটাতে আসার পর হচ্ছে আমরা ফ্রম দিয়ে দিই, পুশ দিই, এটাকে ফ্রম দিয়ে দিই হচ্ছে টপ। এটা দিয়ে দিই পুশ অ্যান্ড দেন এটাকে আমরা রাইট দিই, ফ্রম রাইট। ওকে, এটাতে আমরা যদি অ্যাপ্লাই করি, শুরু করি, দেন এখন যদি এটাকে আমরা প্লে করি, এই যে এটা আসতেছে এরকম করে, ক্লিক করলাম, এটা দেখেন নিচের থেকে আসতেছে, এই যে ক্লিক করলাম, আবার দেখেন উপর থেকে আসতেছে, ক্লিক করলাম, এই যে এটা প্লে হইতে হবে, এটাতে অ্যাপ্লাই করা। এই যে এরকম করে আসতেছে, মানে ক্লিকের মাধ্যমে আসতেছে না এগুলো, ক্লিকের মাধ্যমে এগুলো দেখেন আসতেছে। ওকে, সো আমরা ট্রানজিশনটা কি বুঝতে পারছি? ট্রানজিশন হচ্ছে স্লাইডে অ্যাপ্লাই হচ্ছে, কিসে অ্যাপ্লাই হচ্ছে, স্লাইডে অ্যাপ্লাই হচ্ছে। এবং এই যে ট্রানজিশনটা এটা হচ্ছে ক্লিকের মাধ্যমে কিন্তু হচ্ছে, এটা এই যে ট্রানজিশনটা, এটা হচ্ছে ডিউরেশন এখানে দেওয়া আছে, ডিউরেশন যদি বাড়ান তাহলে আরও ধীরে ধীরে হবে ট্রানজিশনটা, স্লাইডে ট্রানজিশনটা ধীরে ধীরে হবে, যদি কমাই দেন তাহলে আর ফাস্ট হবে। এবং একটা স্লাইড থেকে একটা স্লাইডে যাওয়ার জন্য আমাদের কী করা লাগতেছে, ক্লিক করা লাগতেছে অথবা অ্যারো প্রেস করা লাগতেছে। আপনি যদি অটোমেটিক যাইতে চান সেটাও করা সম্ভব, অটোমেটিক যেতে গেলে কি সেটা সম্ভব নাকি সম্ভব না? অটোমেটিক যেতে গেলে সেটাও সম্ভব। আমরা অ্যানিমেশনে যাই, অ্যানিমেশন পেইন, এটাতে কিছু নেই, এগুলোকে আমি একটু ডিলিট করে দিই, এটাকে আমি ডুপ্লিকেট করি। ওকে, সো এটা আমরা অ্যাপ্লাই করলাম, এটাতে অ্যাপ্লাই করার পর হচ্ছে এখানে আমরা অ্যানিমেশন ধরেন অ্যাপ্লাই করা আছে। সো আমরা যাচ্ছি যে ডিরেক্ট অন্যটাতে চলে যাবে। সো ডিরেক্ট যেহেতু অন্যটাতে চলে যাবে, সো এটার জন্য আমরা এখানে অন মাউস ক্লিক না দিয়ে এখানে আফটার দিব, কী দিব, আফটার ধরেন এখানে 2 সেকেন্ড দিয়ে দিলাম বা 3 সেকেন্ড দিয়ে দিলাম। এইটাতে আসবো, অন মাউস ক্লিকটা উঠাই দেবো, তারপর হচ্ছে আমরা এখানে 3 সেকেন্ড দিয়ে দিলাম, ঠিক আছে। প্রথম দুইটাতে আমরা অ্যাপ্লাই করে দেখি এটা অ্যাপ্লাই কীভাবে হয়। এখন কিন্তু এটা আসতেছে, এসে চলে গেছে, আমি ক্লিক করছি না, তাহলে দেখেন মানে আমরা কী করতে পারতেছি, ক্লিক করে আমরা স্লাইডগুলো চেঞ্জ করতে পারতেছি, মানে স্লাইডের যে ট্রানজিশন ডাটা চেঞ্জ করে নিয়ে আসতে পারতেছি, আবার হচ্ছে আমরা ক্লিক ছাড়াও করতে পারতেছি, অটোমেটিকও করা যাচ্ছে। বাট নর্মালি হচ্ছে প্রেজেন্টেশনের মধ্যে অটোমেটিক করা হয় না, এগুলো নর্মালি অটোমেটিক করা হয় না। অটোমেটিক কখন করা হয়, অটোমেটিক যখন করা হয় মানে তখন করা হবে যখন হচ্ছে এটাতে প্লে করার জন্য কেউ থাকবে না, অটোমেটিক প্লে হবে, তখন এটা কী করা হবে, তখন হচ্ছে এখানে অটোমেটিক দেওয়া হয়, অটো প্লে দেওয়া হয়, ঠিক আছে। আমি যখন এটা দিলাম, আর কেউ যদি এটাকে প্রেজেন্ট করে, যেমন ধরেন আপনাদেরকে বলবে যে কেউ একজন এসে বলবে যে এই ল্যাপটপগুলো আপনাদের ভালো হবে, এবং বললো যে অ্যাপলের এই ল্যাপটপটা ভালো হবে, এটার কনফিগারেশন বলবো, তার আগে হচ্ছে এটা চেঞ্জ হয়ে গেল, তার স্লাইড চেঞ্জ হয়ে গেল, হবে না। তাহলে কি যেটা করা হয়, এরকম প্রেজেন্টেশনের ক্ষেত্রে যেটা করা হয়, এটাকে অন মাউস ক্লিক দেওয়া হয়, কি দেওয়া হয়, অন মাউস ক্লিক দেওয়া হয়। অন মাউস ক্লিক দিলে যেটা হবে সেটা হচ্ছে যখন চেঞ্জ করার দরকার তখন সে চেঞ্জ করতে পারবে, প্রেজেন্টার, বুঝে গেছে? তাহলে আমরা ট্রানজিশন অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে কিনা বলে? হ্যাঁ, ভয়েস অ্যাড করা যাবে, যেখানে সাউন্ড দেওয়া যাবে। সো সাউন্ড দেওয়া যাবে, আদার সাউন্ডে ক্লিক করলে এখান থেকে আপনি নিজের মতো করে সাউন্ড অ্যাড করতে পারবেন। এবং সেটা হচ্ছে যেমন ধরেন আমি এটা যদি আসি, এটাতে জাস্ট সাউন্ড নো সাউন্ড দেওয়া আছে, ধরেন আমরা এখান থেকে দিলাম কোনো একটা সাউন্ড, ধরেন এটা শোনা যাবে কিনা এটা আমি গ্যারান্টি দিচ্ছি না, কারণ এখানে স্পিকার থাকতে পারে বা নাও থাকতে পারে। শোনা যাচ্ছে কারণ স্পিকার মনে হয় না এখানে। আপনারা যদি সাউন্ড এড করতে চান ইয়েতে ট্রানজিশনে, তাহলে এখান থেকে সাউন্ড এড করা
যাবে, পাশাপাশি হচ্ছে আদার সাউন্ডে ক্লিক করেও আপনি এড করতে পারবেন, ঠিক আছে? ওকে, এবং এই যে সাউন্ড এড করতেছেন, সাউন্ডের হচ্ছে আপনি কতটুকু রাখবেন, ডিউরেশন কতটুকু হবে, এগুলো হচ্ছে আপনি এখান থেকে ফিক্স করে দিতে পারবেন, ডিউরেশন থেকে ফিক্স করে দিতে পারবেন। ওকে, এর পাশাপাশি আমরা যদি অ্যানিমেশনে আসি, অ্যানিমেশনে আসার পর ধরেন আমরা এখানে আবার অ্যানিমেশনটা একটু দেখি। অ্যানিমেশন পেইন, ধরেন আমরা এখানে ফ্লাই ইন দিলাম, আবার একটা দিলাম। এর অ্যানিমেশন থেকে ধরেন আমরা এখান থেকে দিলাম হচ্ছে গ্রো ইন সিঙ্ক, এরকম করে জাস্ট দুইটা অ্যানিমেশন। তারপর আবার আমরা হচ্ছে এর অ্যানিমেশনে কী হচ্ছে, এটাকে আমরা ফ্লাই আউট দিয়ে দিই। ওকে, তাহলে একসাথে আমরা কয়টা অ্যানিমেশন দিলাম? 3টা অ্যানিমেশন দিলাম। প্রথমটা দিলাম এবং হচ্ছে এইটাতে কি আছে, এটাতে হচ্ছে ধরেন ডিউরেশন আমরা দিলাম 2, তারপর হচ্ছে 2 নম্বরটাতে 2 আছে, এটা ডিলে দিয়ে দেবো আমরা 0.75, 3 নম্বরটাতে এসে হচ্ছে 2 দিয়ে দেবো ডিউরেশন, আর ডিলে দিয়ে দেবো হচ্ছে 0.75। ডিলে কেন দিচ্ছি, কারণ একটু পরে যাতে এটা ইয়ে হয়, প্লে হয়। আমি প্লে করে দেখাই আপনাদেরকে। এই এরকম করে আসলো, এটা গ্রো ইন সিঙ্ক হইলে একটু বড় হইলো, তারপর হচ্ছে এটা চলে যাচ্ছে, দেখেন, ঠিক আছে? ওকে, আচ্ছা আসতেছি, আপনার কোয়েশ্চেনটা একটু রাখেন, জমা রাখেন, আমি আসতেছি এটাতে। আমি যেটা দেখাইতে যাচ্ছি ওইটা দেখাই দিই আপনাদেরকে। ওকে, সো আমি এটা ধরেন প্লে করবো, এখানে প্লে করার পর আসলো, এই যেটা আসতেছে, ওকে, এটা ট্রানজিশনে অ্যাপ্লাই করার জন্য ট্রানজিশনটা চলে যাচ্ছে। ওকে, এখন ধর আমরা তো এই এলিমেন্টে অ্যাপ্লাই করলাম, বাকিগুলোতে যদি অ্যাপ্লাই করি, বাকিগুলোতে তো আমরা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, বাকি ধরেন এই সবগুলো টেক্সট আমি সিলেক্ট করলাম, জাস্ট কন্ট্রোল দিলে হবে না, দিতে হবে গ্রুপে, গ্রুপ করলাম এটাকে আমরা। সো এইটার ধরেন হচ্ছে টেক্সটগুলো আসবে এরকম করে। এটা আমরা নিচে লাস্টেরটা হচ্ছে আমরা ডিলিট করে দিই, কারণ লাস্টেরটা লাগবে না, কারণ এখানে আমরা এটাকে রিমুভ করতে চাচ্ছি না, এটা সরে যাবে না, এটা থাকবে এখানের মধ্যে। এই ল্যাপটপটা চলে গেলে তো আর হবে না, থাকবে এখানে। তারপর আমরা এটাতে আসলাম, এটাতে আসার পর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাতে আমরা একটা অ্যানিমেশন দিয়ে দিই, যেমন ধরুন সেটা দিলেন ফ্লাই ইন, এরকম করে আসবে টেক্সটটা। তাহলে এটা আমরা যদি প্লে করি, প্লে ফোন দিই, এটা আসলো, এটা গ্রো হইল, তারপর হচ্ছে এই যে পরের এলিমেন্টটা আসতেছে না, পরের এলিমেন্টটা আসতেছে। বাট পরের এলিমেন্টটা হচ্ছে আমরা যদি প্লে করি তাহলে এটা পরের এলিমেন্টটা আসবে না। এই যে এটা আসলো, পরের এলিমেন্টটা এরকম করে আসার কথা না তো। তো অন ক্লিক দেয়া, তাহলে পরেরটা আসার কথা না। আবার প্লে করে দেখি কি হয়। ওকে, এটাতে আমরা একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করি। অ্যানিমেশন আগেরটাতে আমরা যাচ্ছি না এখন, এটাতে আমরা একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করলাম, এই হলে একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করলাম। এটাতে আমরা হচ্ছে ধরুন একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করলাম, এটা ধরুন এরকম করে জুম দিলাম, ঠিক আছে? দুইটাতে অ্যানিমেশন অ্যাপ্লাই হয়েছে, এই যে এরকম করে আসবে, তারপরে জুম হবে এটা, ঠিক আছে? প্রথমটার হচ্ছে সময়টা আমরা এখানে দিলাম একটু বাড়ায় দিই 1 সেকেন্ড, দ্বিতীয়টা হচ্ছে আমরা 1 সেকেন্ড দিই, আর এটার হচ্ছে একটু টাইমিংটা ঢিলে করে দিই, ঠিক আছে? ওকে, সো এটা যদি আমরা প্লে করি, এখন প্লে করলাম, আসতেছে কিছু, আমরা ক্লিক করতে হবে, ক্লিক করলাম, প্রথমটা আসলো, পরেরটা আসতেছে না। এটাই আমি দেখাইতে চাচ্ছিলাম, আগেরটাতে কেন অ্যাপ্লাই হয়েছে ওটা বুঝি নাই, আগেরটাতে কোনো সমস্যা হয়েছে এর জন্য অ্যাপ্লাই হয়ে গেছে ওইটা, আগেরটাতে একটা ঝামেলা করছিল না, বাট আমি ওইটাই দেখাইতে চাচ্ছিলাম। এখন পরেরটা নিয়ে আসতে হলে কী করতে হবে, ক্লিক করতে হবে, তাহলে দেখেন আসতেছে। এটা একটা সিস্টেম, ক্লিক করে করে একটা একটা করে নিয়ে আসা।
আপনি যদি এটাকে অটোমেটিক করতে চান, কি করতে চান? অটোমেটিক, এই প্রসেসটাকে অটোমেটিক করতে চান, তাহলে হচ্ছে এইটা সিলেক্ট করেন। এটা সিলেক্ট করার পর এখানে যে অ্যানিমেশনটা আছে, এই অ্যানিমেশন এখানে কি লেখা আছে? অন ক্লিক লেখা আছে না? এটাকে দিয়ে দেন হচ্ছে, এটা যদি প্রথম তাহলে এটাকে দিবেন হচ্ছে উইথ প্রিভিয়াস। কি দিবেন? এটা হচ্ছে প্রিভিয়াস, মানে আগেরটার সাথে আসবে। এখানে আগেরটা তো কিছু নাই, আগে হচ্ছে ট্রানজিশন অ্যাপ্লাই হবে বা স্লাইড আসবে, স্লাইড আসবে না, স্লাইডের সাথেই যাতে এটা চলে আসে বা এটা যাতে প্লে হওয়া শুরু হয়। তারপর হচ্ছে এইটাতে আসলাম। এইটাতে আসার পর হচ্ছে এইটাতে আমরা কি দিব? এখানে অন ক্লিকের বদলে আফটার প্রিভিয়াস, মানে প্রিভিয়াস আগেরটা প্লে হওয়ার পরে এটা প্লে হবে। তাহলে আফটার প্রিভিয়াস দিলাম এবং এখানে ডিলে একটু আমরা বাড়াই দিই, ডিলে বাড়াই দিলাম একটু, ঠিক আছে? এখন যদি আমরা এটাকে প্লে করি, এই যে অটোমেটিক চলে আসতেছে দেখেন, এবং এটা দেখেন অটোমেটিক চলে আসতেছে। তাহলে আমরা ক্লিক করে করে নিয়ে আসতে পারতেছি, আবার দেখেন অটোমেটিকও নিয়ে আসতে পারতেছি। মাউস ক্লিকের পরিবর্তে আমরা অটোমেটিকও এটাকে প্লে করতে পারতেছি। বুঝতে পারছেন? এটাই আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম, যাতে আপনারা অটোমেটিক করতে চাইলে কখনো যাতে এটা করতে পারেন বা অটোমেটিক যাতে অ্যাপ্লাই করতে পারেন আপনারা কাজগুলো। তাহলে এভাবে করে আপনারা ডিজাইন করা যাবে এবং হচ্ছে এখানে অ্যানিমেশন অ্যাপ্লাই করা যাবে, পারবেন? ওকে, তাহলে আপনারা প্র্যাকটিস করবেন এটা নিয়ে বাসায়, এবং প্র্যাকটিস করা তো হচ্ছে এখন আপনাদের জন্য খুবই টাফ, ঠিক আছে? এক্সাম চলতেছে, যখনই আপনি সুযোগ পাবেন হচ্ছে এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন এবং কাজ করার চেষ্টা করবেন, কারণ আপনার দরকার পড়তে পারে, পার্সোনাল দরকার পড়তে পারে অনেক ক্ষেত্রে। পার্সোনালি আপনার অনেক প্রেজেন্টেশন বানানো দরকার পড়তে পারে, অথবা হচ্ছে আপনার কোনো কাজের ক্ষেত্রেও কেউ ক্লায়েন্ট বলতে পারে যে আমার একটা প্রেজেন্টেশন লাগবে, তখন যাতে আপনি করতে পারেন কাজটা, ঠিক আছে? সেই জন্য হচ্ছে এটা কঠিন কিছু না। আপনি নিজেও যদি এটা 1-2 ঘন্টা প্র্যাকটিস করেন, নিজেও যদি এটাকে রিসার্চ করে করে যদি আপনি 1-2 ঘন্টা 3-4 ঘন্টা ট্রাই করেন, তাহলে নিজেও আপনি শিখে ফেলতে পারবেন। এটা কঠিন কিছু এখানে আছে? কঠিন কিছু না। সো জাস্ট এটা প্র্যাকটিসের ব্যাপার। যারা যত বেশি প্র্যাকটিস করবেন এগুলা, তাদের বিষয়গুলো শার্প হবে, তাদের তত ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তাহলে আপনাদেরকে এটা নিয়ে হোমওয়ার্ক দিচ্ছি না আমি, বাট আপনারা এগুলো হচ্ছে দায়িত্ব নিয়ে প্র্যাকটিস করে ফেলবেন, ঠিক আছে? ক্যারুজাল ডিজাইন এবং পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশনটা, এটা আপনার এক্সামের পরে আপনারা কাজ করে পোস্ট করে দিয়েন, ঠিক আছে? ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন আপনারা। আচ্ছা, গুড কোয়েশ্চেন। সেভ কীভাবে? সেভ করার জন্য হচ্ছে ফাইলে যাইতে হবে আমাদেরকে। পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশনটা আছে, এটা হচ্ছে আমরা দুইভাবে সেভ করতে পারি। একটা হচ্ছে পাওয়ার পয়েন্টের নিজস্ব সোর্স ফাইল আছে। সোর্স ফাইলে আমরা কেন সেভ করব? কারণ হচ্ছে এটাকে এডিট করা দরকার পড়লে পরবর্তীতে আমরা ইজিলি এডিট করতে পারবো। পাশাপাশি এটা যদি আমরা কাউকে দিতে চাই এবং সে নিয়ে যদি এটা প্লে করতে চায়, আমরা একটা অ্যানিমেশন বানাইলাম, এটা কাউকে দিলে সে প্লে করতে হবে না, তখন তাকে কী দিতে হবে? সোর্স ফাইল দিতে হবে। তখন তাকে কি ফাইল দিতে হবে? সোর্স ফাইল দেওয়া লাগবে। সো সোর্স ফাইল সেভ করার জন্য আপনি জাস্ট এখান থেকে ফাইলে ক্লিক করবেন, তারপর হচ্ছে সেভে অথবা সেভেজে ক্লিক করবেন, তারপরে যে এখানে ব্রাউজে ক্লিক করেন। ব্রাউজে ক্লিক করার পর একটা লোকেশন দেখায় দেবেন, আমি ডাউনলোড লোকেশনটা দেখাই দিচ্ছি। এখানের মধ্যে আমরা নাম একটা দিয়ে দিতে হবে, আর এখানে ফাইল টাইপ কি? ফাইল টাইপ কি বলেন? PPTX। আপনারা দেখতে পারতেছেন না ফাইল টাইপ? বলেন ফাইল টাইপ কি? PPTX, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডট PPTX, এটা হচ্ছে ফাইল টাইপ। সো এই ফাইল টাইপ দেখলেই মনে করবেন এটা কিসের ফাইল? পাওয়ার পয়েন্ট ফাইল এটা, ওকে? আর এটা যদি আপনি PDF সেভ করতে চান, তাহলে যেটা করতে হবে, ফাইলে যেতে হবে, তারপর হচ্ছে এক্সপোর্টে যেতে হবে। এক্সপোর্টে যাওয়ার পর ক্রিয়েট PDF ইন XPS, তারপর হচ্ছে এটাতে আমরা ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে আমরা লোকেশনটা দেখাই দেবো তাকে। ডাউনলোড, মানে ডাউনলোডই করে ফেলতেছি আমি। পাবলিশ, আচ্ছা নাম অলরেডি এটাতে দেয়া আছে, একটা নামটা চেঞ্জ করে ফেলি। এই যে দেখেন একটা PDF সেভ হয়ে গেছে, ঠিক আছে? বুঝি নাই। আলাদা আলাদা করে নিয়ে আসতে হবে। আপনি যদি ব্র্যান্ড সিলেক্টেড JPG নিয়ে আসেন, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট এরকম করে মুভ করতে পারবেন না। তাহলে আপনাকে আপনি যদি জাস্ট পুরো ডিজাইনটাকে মুভ করতে চান, জাস্ট অ্যানিমেশন যদি ট্রানজিশনটা যদি অ্যাপ্লাই করতে চান, একটার পর একটা আসবে, তাহলে আপনারা জাস্ট ডিজাইনের JPG এখানে নিয়ে এসে বসায় দিবেন। JPG তো কীভাবে আমি দেখাই দিলাম আগে। এটার সাইজ আছে না নির্দিষ্ট একটা? আপনাকে যেটা করতে হবে,
আপনার ডিজাইনের আপনার ব্রেনস্ট্রোক আইডির একটা সাইজ আছে নাকি নাই, ওই সাইজে আপনি এখান থেকে স্লাইডটা নিয়ে নেবেন, এই যে স্লাইড সাইজে আসবেন, আসার পর হচ্ছে কাস্টম সাইজ, তারপর এখান থেকে হচ্ছে স্লাইডের ওই সাইজটা দিয়ে দেবেন, আপনার স্লাইড যেটা মানে ব্রেনস্ট্রোক আইডির সাইজ যেটা, এটা দিয়ে দেবেন, ঠিক আছে। এটা আগে করতে হবে। তারপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে আপনি ওকে দিয়ে দেবেন, তারপর হচ্ছে আপনি এখান থেকে শেপ নেন, কমপ্লিট একটা শেপ নেন, এরকম করে কমপ্লিট একটা শেপ নেন, শেপের মধ্যে শেপটা সিলেক্ট করেন, শেপ সিলেক্ট করার পর এখানে কোথায় সেই ফরম্যাটে কি আছে, ফিল থেকে পিকচার অপশন আছে না, পিকচার থেকে ওইটার পিকচারটা নিয়ে আসেন, তারপর বসায় দেন, ঠিক আছে। যেমন আমরা পিকচার বসায় দিলাম এখানের মধ্যে, এইটা পুরো এরিয়া যেটা পিকচারটা বসছে, তারপর এটাকে আপনি ট্রানজিশন অ্যাপ্লাই করেন, একটার পর একটা ট্রানজিশন হয়ে আসবে, ঠিক আছে। তারপর এগুলোকে আসতেছি আপনার কোয়েশনে, একটা শেষ করি। তারপর যদি এটাকে ভিডিও আকারে সেভ করতে চান, পিডিএফ আকারে বা পাওয়ার পয়েন্ট আকারে তো সেভ করলে এটা কোনো জায়গায় পোস্ট করতে পারবেন না, ভিডিও আকারে সেভ করতে হবে। তাহলে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এখানে কি আছে, ভিডিওর অপশন আছে দেখেন, এই যে ক্রিয়েটিভ ভিডিও, এটাতে ক্লিক করেন। তারপর ভিডিও কীরকম সাইজে হবে, কীরকম ইয়েতে হচ্ছে, রেজুলেশনে হচ্ছে, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন, কতটুকু সময় ধরে হবে ভিডিওটা, এটাও এখানে দেখা যাচ্ছে। তারপর ক্রিয়েট ভিডিওতে ক্লিক করেন, তারপর আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। ক্লিয়ার? বলেন আপনারটা বলেন এখন। গুগল থেকে কি সেভ করে নিয়ে আসবেন? ইমেজ আপনি হচ্ছে যে কোনো জায়গা থেকে নিয়ে আসেন, গুগল থেকে কেন? শুধু গুগল থেকে আপনাকে নিয়ে আসলেই হবে এরকম কোনো কথা আছে? গুগল বলেন, বিং বলেন, আরও সার্চ ইঞ্জিন আছে না, পিপিলিকা বলেন, যাই আছে আপনি নিয়ে আসতে পারবেন। ইমেজ নিয়ে আসা যায় যেহেতু, তাহলে আপনি যে কোনো জায়গা থেকে ইমেজ এখানে নিয়ে এসে প্লেস করতে পারবেন, ঠিক আছে। ওকে, ওটা ডাউনলোড করে আগে আপনার কম্পিউটারে রাখতে হবে ইমেজটা, তারপরে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ওকে, আর কোনো কিছু আছে? আচ্ছা, স্কিল টেস্টের বিষয়টা আমি আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি। স্কিল টেস্টটা হচ্ছে এরকম করে একটা পোস্ট আমি দিব আপনাদেরকে, ঠিক আছে। এখানে হচ্ছে টাস্ক হবে, কিছু লগো ট্রেসিং করতে হবে, সময় কত সময়? আচ্ছা, এই 50 মিনিট হচ্ছে আপনার ওই কাজ করার সময়, বুঝতে পারছেন? 50 মিনিট হচ্ছে বা 40 মিনিট বা 30 মিনিট যাই দেবো, ওইটা হচ্ছে ওই লোগোগুলো ট্রেসিং করার সময়। আর এই লোগো হচ্ছে আপনি 1-2 দিনের সময় দিয়ে দেবো, এই 1-2 দিনের মধ্যে যে কোনো একটা সময় আপনি করতে পারবেন, বুঝতে পারছেন? ওকে, তারপর ডেডলাইন দিয়ে দেবো। নিয়ম, ড্রাইভের লিঙ্কগুলো হচ্ছে ড্রাইভের লিঙ্ক দেওয়া লোগোগুলো স্ক্রিন রেকর্ড অন করে 50 মিনিটের মধ্যে ট্রেসিং বা কপি করতে হবে। তারপর আপনার গুগল ড্রাইভের মধ্যে এক্সাম ফাইলের ফোল্ডারে ইলাস্ট্রেটর সোর্স ফাইল, স্ক্রিন রেকর্ডের ভিডিও আপলোড দিয়ে লিঙ্ক শেয়ার করবেন, সাথে হচ্ছে জেপিজিও দিয়ে দেবেন। মেসেজ করবেন কোনো কিছু না বুঝলে, বাট মেসেজ করলে হচ্ছে আসলে অনেক কিছু বোঝানো যায় না, এর জন্য আপনাদেরকে ক্লাসের মধ্যে আমি বিষয়টা ক্লিয়ার করতে যাচ্ছি। তারপর এরকম একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, ড্রাইভ থেকে আপনারা আপনাদের ডিজাইনটা পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, বলেন। যে আপনি যে লোগো বা যেগুলো দিবেন, এটা কি সেম এআই ফাইল, সেম ইমেজ ফাইলে থাকবে সব ডিজাইনটা, না আলাদা আলাদা এডিট করতে? একটাতেই রাখবেন সবগুলো, একটাতেই রাখবেন, একটা জেপিজির মধ্যে সবগুলো দিয়ে দেবেন। আপনি যেগুলো করছেন এগুলো জেপিজি করে দিয়ে দেবেন একটাতে, ঠিক আছে। ওকে, ফর্মটা বুঝছেন? ফর্ম বলতে ফর্ম ফেসবুক যে পোস্ট করছেন, ওর ফর্মটা বুঝছেন? ফর্ম বুঝছেন নাই? ফর্ম না বোঝার কী আছে বা কী সমস্যা আছে আমাকে বলেন, একটু ক্লিয়ারলি বলেন, এক্সপ্লেইন করেন আপনার কী না বোঝার আছে। এই যে এটা ফর্ম, কী বুঝেন না এখানে বলেন। আচ্ছা, আমি প্রথম থেকে বুঝাই দিচ্ছি। এই যে ফর্মটা আছে, এই ফর্মের মধ্যে আপনাদের ফাইনাল এক্সাম ইয়ের ফাইল যেটা আছে, ওইটা ফাইল বলতে এটা যে ফাইনাল এক্সামের যে ইয়েটা আছে, প্রজেক্টের লিঙ্ক আছে না, ওই ড্রাইভের লিঙ্কটা এখানে দিবেন। ড্রাইভের যে মেইন একটা ফোল্ডার আছে না, যেই ফোল্ডারের মধ্যে আপনি সবগুলো ফাইল রাখবেন, ওই মেইন ফোল্ডারের হচ্ছে লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, প্রজেক্ট লিঙ্কটা দিয়ে দেবেন এখানের মধ্যে। তারপর ব্যাচ নাম্বার এখানে দিবেন, ব্যাচ নাম্বার কার্ড দিবেন, ব্যাচ নাম্বার। আপনাদের ব্যাচ নাম্বার কত? ঠিক আছে, মাশাআল্লাহ। মাস্টার ইন ডিজাইন 135 135 কত? 35 লিখেন, এটা লিখে নিয়ে যান মাস্টার ইন ডিজাইন। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার
রেজিস্ট্রেশন নাম্বারটা সবাই জানেন? ওকে, ওই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার নাম, আপনাদের নাম জানেন? হ্যাঁ, নামটা দিবেন। তারপর হচ্ছে ইমেইল দিবেন এখানের মধ্যে। কি দিবেন? ইমেইল। কার ইমেইল? আপনাদের প্রফেশনাল যে ইমেইলটা আছে, যে ইমেইলটা আপনারা ইউজ করে কাজ করেন, ওইটা দিবেন এখানের মধ্যে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে এগুলা ঠিকঠাক মতো দিয়েন, এবং দেওয়ার পর হচ্ছে প্রজেক্টের লিঙ্কটা ঠিকঠাক মতো দিয়েন এবং হচ্ছে সাবমিট করে দিবেন এখান থেকে। ঠিক আছে? আচ্ছা, কি এটা তারপর পরীক্ষা শেষ কিভাবে? স্কিল টেস্ট দিতে হবে না? বাইবা দিতে হবে না আপনাদের? হ্যাঁ, বাইবা এমসিকিউ দেওয়ার পর শেষ। এগুলা আপনারা লিখে রাখছেন এগুলা? বিহান্সের আপনাদের ফাইল কয়টা আছে? সরি, বিহান্সে ফাইল বলতেছি, বিহান্সে হচ্ছে প্রজেক্ট কয়টা আছে, আর ফেসবুকে পোস্ট কয়টা আছে, লিখে রাখছেন এগুলা? লিখে আছে? বাসায় গিয়ে আজকে এগুলো লিখে রাখবেন। আগামী ক্লাসে, আগামী ক্লাস না, আগামী হচ্ছে এক্সামে যখন আসবেন তখন এগুলো হচ্ছে আপনি আপনার সাথে করে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? এগুলো দরকার লাগবে, সো সাথে করে নিয়ে আসবেন যাতে ইনস্ট্যান্ট বলতে পারেন। 5 মার্ক আছে, 5 মার্ক হচ্ছে 250 মার্ক। আপনি কয়টা দিয়েছেন এটা নিয়ে আসেন, কয়টা থাকবে এটা আমি জানি। ঠিক আছে? এবং আপনাদেরকে কয়টা থাকতে হবে এটা বলছিলাম প্রথমে, ভুলে গেছেন? আচ্ছা, তাহলে থাকুক, ভুলেই থাকুক। না, এখন আর এটা বলে লাভ নাই, কারণ এখন আপনি দিতেও পারবেন না, আর এখন এটা বলেও লাভ নেই। আপনি যেটা